হয়ে গেছে খাওয়া, আর করবো না। হ্যাঁ বাকি রাখবো না, হ্যাঁ পারবো না, খাও। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হুম। হ্যালো। সালামু আলাইকুম। আপনাদের গত ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপনারা ক্লাসে জয়েন আছেন হচ্ছে প্রায় 60 জন। আর এইখানে আপনার হচ্ছে, হ্যাঁ ক্লাসে 60 জন জয়েন আছেন, আমি 3টা ইমেজ দিচ্ছি, এখানে 33টা কমেন্ট কিভাবে হবে আপনাদের? ভাইয়া আমার একটা সমস্যা হয়েছিল, এই জন্য আমি আজকে রেজাল্টটা করতে পারিনি। হ্যালো। স্যার, 3 নাম্বার ডিজাইনটা একটু দেখাই দিবেন, অনেক কষ্টে কোন রকম একটু করছি, আপনি একটু দেখাই দিলে ভালো হবে স্যার। প্রতি ক্লাসে যদি ডিজাইন দেখাই দিতে হয় তাহলে তো একটু সমস্যা না? এটার থেকে সহজ ডিজাইন তো আর কিছু নেই। ভাইয়া আমার প্রবলেমটা কি আপনি একটু দেখবেন? কি প্রবলেম শুনি। যে আমার আমার হলো, যে কোনো আমি যদি লেসো টুল বা অন্য কোনো আপনার টুল দিয়ে যদি কিছু আঁকি, তখন আমার গ্রাফিক্সটা খুবই লো আসতেছে, মানে বোঝা যাচ্ছে আর কি। গ্রাফিক্স স্লো আসতেছে মিন্স? দাঁড়ান আমি আপনাকে ভিডিও অন করে বলছি। ভিডিও অন করে দেখাইলে হয় না, এগুলো স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে, ভিডিও অন করে কিছুই দেখা যায় না। আচ্ছা যাই হোক, যে ব্যাপারে কথা বলি, এটা হচ্ছে সাপোর্ট ক্লাস, এই জন্য জয়েন করবেন, ঠিক আছে? আর না হলে যেটা করেন সেটা হচ্ছে যে আপনি আপ- আপনার ওই যে ল্যাসো টুলের যে অপশন বারটা আছে, ওই অপশন বারের একটা ছবি তুলে আমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব নি আজকে, আমাকে ওইখানে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন। আচ্ছা। ভাই আপনি ডিজাইন গুলো দেখে কমেন্ট করেন না, মানে কোন কোন জায়গায় ভুল বা এটাই আমরা তো দেখি। সাবমিট করে, আপনি যদি মনে করেন কোনো রিপ্লাই টিপ্লাই দিতেন, ভালো হয়েছে বা এরকম কিছু, বা শুনেন, একেবারে কোথাও হচ্ছে ভুল হয়েছে কিনা। ফার্স্ট দুই একটা ক্লাসে এগুলা না বলি, ঠিক আছে? দুই একটা ক্লাস যাক, আপনারা তো করতেছেন, আচ্ছা, হোমওয়ার্ক ঠিক দেখা আছে হচ্ছে, ভাই। ক্লাসে এসে কিন্তু হোমওয়ার্ক দেখতেছে। জি ভাই, আচ্ছা, আচ্ছা। এইখানে হোমওয়ার্ক করছেন হচ্ছে 2 4 6 8 10 12 14 16 18 19 জন, 19 জন হচ্ছে কমেন্ট করছেন, তার মধ্যে এখানে কিছু কমেন্টও আছে, জাস্ট নর্মাল কমেন্ট। বাকিরা কাজ কেন করেন? আপনারা কি ক্লাস বুঝতেছেন না, বা কোনো ইস্যু থাকলে বলতে পারেন, আমার সাথে নর্মালি শেয়ার করতে পারেন যে আমি আসলে এটা বুঝতেছি না বা আমি করতে পারছি না, বা আমার কোনো একটা সমস্যা। আপনারা যদি হোমওয়ার্ক না করেন তাহলে তো ক্লাস কন্টিনিউ করে কোনো লাভ নেই। আগে হচ্ছে হোমওয়ার্ক, প্রতি ক্লাসের হোমওয়ার্ক ভাইয়া আসলে দিবেন। হচ্ছে আমার মাউসে একটু প্রবলেম ছিল, যার কারণে হচ্ছে করা হয়নি হোমওয়ার্কটা। এ কি এক্সকিউজ ছিল? ভাইয়া আমি একটু তো ল্যাপটপটা তো বাড়ি যেত, তোমার আজকে আরো এক সপ্তাহ লাগবে, কিন্তু আমি কিছুদিন পরে তোমার করবো। আচ্ছা, একটা কথা বলি, নেক্সট ক্লাস থেকে আপনারা জয়েন করবেন। আপনারা এই যে অনেকে জয়েন করছেন শুধু নাম দিয়ে, অনেকে জয়েন করছেন তার ফোনের নাম দিয়ে, এগুলো করা যাবে না। নেক্সট ক্লাস থেকে আপনারা যখন এখানে হোমওয়ার্ক গুলো দিবেন, জাস্ট এই যে হোমওয়ার্ক গুলো যখন আপনারা পোস্ট করবেন, এই যে যেভাবে রোলটা দেওয়া হয়েছে, এই রোলের সাথে এইখানে আপনার জুমের আইডির যে নামটা, এই নাম প্লাস রোল দিয়ে কমেন্ট করবেন। এন্ড একটু শেষ করতে দেন আমাকে। আচ্ছা, আপনারা যখন কমেন্ট করবেন তখন হচ্ছে এই রোলের সঙ্গে আপনাদের নামটাও দিবেন, যেটা আপনাদের জুমের নেম, ওকে? এই জুমে যে আপনারা এই যে জয়েন করেছেন, যেমন হচ্ছে আহানাব আবিদ,
তারপর হচ্ছে আলামিন প্রধান, আমিনুল ইসলাম, এই যে যেভাবে নামগুলো দেওয়া হয়েছে এর সঙ্গে আপনারা আপনাদের একাডেমিক রোলটাও দিবেন। তো ওই প্রসেসে এখানে হোমওয়ার্ক গুলো জমা দিবেন। তাহলে ব্যাপারটা কি হলো যে নেক্সট ক্লাস থেকে কেউ একদম সরাসরি ক্লাসে জয়েন করতে পারবেন না। আপনারা যেহেতু নতুন ছিলেন এই কারণে এতদিন আপনাদের ওয়েটিং সার্ভিসটা চালু ছিল না। বাট আপনারা যখন হোমওয়ার্ক করতেছেন না, নেক্সট ক্লাস থেকে আপনারা ওয়েটিং একটা পাবেন, অর্থাৎ যারা হোমওয়ার্ক করবেন না তারা ক্লাসে জয়েন হতে পারবেন না। ঠিক আছে? একটা হোক দুইটা হোক, অনেকে জব করেন, এই ব্যাপারটা আমিও বুঝি। ঠিক আছে, জব করেন বাট হোমওয়ার্ক একটা দুইটা করাই যায়। পাঁচটা হোমওয়ার্ক দিলে আপনার যে পাঁচটাই করতে হবে এরকম বিষয় না, অ্যাটলিস্ট দুই দুই তিনটা করেন। যারা পাঁচটা করেন তাদের তো অবশ্যই আলাদা এক্সট্রা একটা বেনিফিট হয়ে যাচ্ছে। বাট অ্যাটলিস্ট দুই থেকে তিনটা কমেন্ট পড়ে দেন ক্লাসে জয়েন করবেন, আদারওয়াইজ কিন্তু জয়েন করতে পারবেন না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের এই হোমওয়ার্কের উপর ডিপেন্ড করে আজকের হোমওয়ার্ক, দেন হচ্ছে আগের ক্লাসের হোমওয়ার্ক এবং আজকে যেগুলো করাবো, এই তিনটা হোমওয়ার্ক মিলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দুইজন সিআর নির্ধারণ করে দিব। ঠিক আছে, আমার দুজন সিআর লাগবে, একজন ছেলে থেকে একজন মেয়ে থেকে। সো হোমওয়ার্ক গুলো একটু ঠিকভাবে করেন। আশা করি সবাই আমার স্যার কথা বুঝতে পেরেছেন। স্যার ওইখানে যে পয়েন্টস দিছিলেন ওগুলো কিসের পয়েন্ট স্যার? কোথায়? হ্যালো ভাইয়া। ওই যে ওখানে দেখলাম যে আপনার এখানে আইডিতে। আপনার কথা ক্লিয়ার না। আচ্ছা, সবাইকে হোমওয়ার্কের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ভাইয়া আমি আমার হোমওয়ার্কটা পাবলিশ করেছি, ওই যে আমি বললাম না আমার গ্রাফিক্স একটু সমস্যা হচ্ছে, ওই যে আমি আহনাফ আবিদকে দিয়েছি, কমেন্ট করেছি, ওটা একটু দেখতে পারেন আপনি। এটা আপনার সফটওয়্যার কত? হ্যাঁ হ্যাঁ, আহনাফ আবিদ। হ্যালো। হ্যাঁ বলেন, সমস্যা থাকলে বলেন, সমস্যা নেই, আমি শুনতেছি। এই যে ভাই ওইটা ওইটা আহনাফ আবিদ যেটা। দেখি সমস্যা। দিদি কত নম্বর বাড়িতে চাললে পিকচারটা? আপনারা এখানে যখন শেপ গুলো মেক করছেন তখন আমরা গত ক্লাসে দেখছিলাম না যে আমাদের হচ্ছে ফেদারটাকে বাড়িয়ে কমিয়ে আমরা কাজ করছিলাম। আপনারা যদি ফেদারটাকে একটু হালকা কমিয়ে দিতেন তাহলে এরকম হার্ড ভাবে কিন্তু কখনোই অ্যাপ্লাই হইতো না। আপনারা এই যে যে কালার গুলো নিয়েছেন ওকে ঠিক আছে ফার্স্ট বা সেকেন্ড ক্লাস, বাট এই ফেদারটা কমায় রাখলে একটু ভালো হয়। এই কাজটা কি করছেন? কি নাম আপনার? এই ফেসবুক আইডিটা কার? এই কাজটা মোটামুটি অ্যাডজাস্টেবল। জি স্যার, এটা আমার। এস এ হাসান আইডি থেকে কয়টা পোস্ট করেছে এগুলো দেখবেন, ওই কাজগুলো একটু দেখবেন। এই ধরনের কালার কম্বিনেশন কখনোই রাখবেন না। ঠিক আছে, এই ধরনের কালার কম্বিনেশন কখনোই রাখবেন না। আমি ইমেজ গুলো দিয়ে দেওয়ার কারণ কি যে আপনারা ইমেজ গুলো থেকে কালার গুলো নেন বা ইমেজ গুলো থেকে কালার গুলো ফলো করেন, তাহলে আপনাদের দেখবেন যে কালার ম্যানেজমেন্টের একটা মানে আইডিয়া অটোমেটিকলি চলে আসবে। বাট আপনারা যদি এই ধরনের কালার নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কালার এমনিতে আসবে না কখনো। কারণ এগুলো কিন্তু আপনার মাইন্ডসেটে এখন এই কালার গুলো আছে, যে কারণে আপনি এই কালার গুলো ইউজ করতেছেন। এই ধরনের কালার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, আমি গত ক্লাস আপনার ইয়া 10টার ব্যাচে ছিলাম, ফার্স্ট ক্লাস করছি। আপনারটা আজকে তৃতীয় ক্লাস, আমি এইটায় জয়েন করছি। কাইন্ডলি আপনি একটু হোমওয়ার্কের বিষয়টা আমাকে যদি বলেন, আমি তাহলে আহ দুইটা তিনটা যা আছে আমি তিনটেই করার চেষ্টা করব। একটু ওইটার ধারণাটা কি দেওয়া যাবে? হোমওয়ার্কের ধারণা বলতে এই যে দেখেন পোস্ট করা আছে, জাস্ট এগুলোকে হুবহু করার ট্রাই করুন। ঠিক আছে, যেমন হচ্ছে এটা হোমওয়ার্ক পোস্ট করা আছে, তারপরে হচ্ছে এই যে কিছু হোমওয়ার্ক পোস্ট করা আছে, এইভাবে পোস্ট করা আছে আমার আইডি থেকে। ওকে, আমার আইডি থেকে পোস্ট করা আছে, জাস্ট এগুলো দেখবেন, এগুলো দেখে ট্রাই করুন। আচ্ছা, আমরা আপনার ভাইয়া ওই- বললাম যে ওইটা এস এ দেখে হাসান আইডি থেকে ওইটার সিমিলার করে আর কি করতে হবে, এই তো?
ট্রাই করবেন হুবহু কপি করা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা ওকে। টপিক শুরু করি। নেক্সট ক্লাস থেকে যারা হোমওয়ার্ক করবেন না তারা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে, ঠিক আছে? বারবার বলে দিন। ওকে, দেখেন। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে এদিক থেকে রেখেছিলাম ব্রাশ টুল। তারপরে দেখেন আমাদের পেন্সিল টুল আছে এবং কালার রিপ্লেসমেন্ট টুল। আমরা মিক্সার ব্রাশ টুল যখন ফটো এডিটিং নিয়ে কথা বলবো তখন আমরা মিক্সার ব্রাশ দেখবো। তো পেন্সিল টুলটা হচ্ছে আমাদের টোটালি ব্রাশ টুলের মতোই। পেন্সিল টুল দিয়ে হচ্ছে লেখালেখির কাজগুলো খুব ভালোভাবে করা যায়। যেমন আপনি যদি পেন্সিল টুল সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি এটাকেও থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, দেখেন। এবং আপনি যদি ওর অপশন পার্টটা দেখেন, একদম টোটালি দেখেন ব্রাশ টুলের মতো, কোথাও কিন্তু পার্থক্য নেই। আপনি এদিকে আসেন, সেম অপশন গুলো কিন্তু আপনার জন্য রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। মানে হচ্ছে আপনার এদিক থেকে ব্রাশ টুল দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, পেন্সিল টুলটা দিয়ে হচ্ছে লেখালেখির কাজগুলো ভালোভাবে করা যায়। আপনি যে কোনো জিনিস সুন্দরভাবে লেখালেখি করতে পারবেন। তো আমরা যদি এদিক থেকে ফরগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিই, জাস্ট চেঞ্জ করে দেওয়ার পর আপনি কোনো কিছু যে লিখবেন সেই লেখাটাকে আপনি খুব সুন্দরভাবে আর কি লিখতে পারবেন। এই হচ্ছে জাস্ট পেন্সিল টুলের যে বিষয়টা। এছাড়া অন্য কোনো পার্থক্য নেই এবং এই সব কাজে আপনারা ব্রাশ টুল দিয়ে করতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। তো কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা কিরকম? আমরা একটা ইমেজ একটু ফটোশপে আজকে নিয়ে আসি, জাস্ট গুগল থেকে নিয়ে আসবো। তো আমি জাস্ট গুগলে গেলাম এবং গুগলে গিয়ে লাইক আমরা ধরেন এই দিক থেকে ম্যান লিখে সার্চ করলাম গুগলে এসে। তো আমরা ধরেন এই যে ইমেজটা আছে আমরা এটাকে একটু কপি করি। তো just ভাইয়া শুরু থেকে কি একটু দেখাবেন কিভাবে আনলেন এটা? এটা শুধু গুগলে গিয়ে সার্চ করছে ম্যান। তার আগে এটার আগে থেকে স্টার্টিংটা ব্রাশ টুলটা আপু থেকে এই কিভাবে পেন্সিল স্টার্টিং চলে এইটা আসবেন? দিয়ে করছে, আর কিছু করি নাই এখন। এখনো কিছুই করে নাই। খেয়াল করেন class তখন বুঝতে নিজের এটা কিভাবে আনবে? পারবেন। আচ্ছা, দেখেন আমরা জাস্ট কি করলাম, গুগলে এসে ম্যান লিখে সার্চ করলাম। তো আমরা এই যে ইমেজটা আছে এটাকে একটু কপি করবো, ওকে? তো কপি কিভাবে করতে পারি দেখেন, জাস্ট আমরা এই যে ইমেজটা আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা দেখবেন যে অনেক সময় ইমেজ গুলো যখন ফটোশপে নিয়ে যাবেন তখন ইমেজের রেজলিউশনটা নষ্ট হয়ে যায়। তো আপনারা আসলে সঠিক ইমেজ গুলো চুজ করতে পারেন। লাইক এই যে ইমেজটা আছে দেখেন, এই ইমেজটা কিন্তু আমরা এখানে মোটামুটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবং এইটার রেজলিউশনটা যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে কিন্তু রেজলিউশনটা শো করতেছে, ওকে? আমি যদি এই ইমেজটাতে আসি, দেখেন এই ইমেজের প্রতিটা ইমেজের কিন্তু এখানে রেজলিউশন শো করে। তো যে ইমেজ গুলো রেজলিউশন মোটামুটি দেখবেন 500-600-র উপরে, সেই ধরনের একটা ইমেজ নেবেন, তাহলে দেখবেন ইমেজ গুলো খুব বেশি নষ্ট হবে না। তো আমরা কোন ইমেজটা চুজ করেছিলাম, এইটাকে। তো আমরা জাস্ট কি করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করব, এই ইমেজের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে দেখেন এদিক থেকে কপি ইমেজ নামে একটা অপশন আছে, কপি ইমেজ। আমি যদি কপি ইমেজের উপর ক্লিক করি, ক্লিক করে আমি ফটোশপে চলে আসি। ফটোশপে আসার পরে জাস্ট কি করব, আমরা আমরা এটাকে সরাসরি পেস্ট করতে পারি। আপনারা কিন্তু শর্টকাট সবাই জানেন, যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেছেন, ওয়ার্ডে কাজ করেছেন, লেখালেখি করেছেন, তারা এই ব্যাপারগুলো বুঝবেন। আমি যদি এদিক থেকে দেখেন ইডিটে যাই, ইডিটে গেলে এখানে পেস্ট নামক একটা অপশন আছে। আমি স্বাভাবিকভাবে যদি কোনো কিছু কপি করি তাহলে ওইটা আমার কিভাবে নিয়ে আসতে হবে, পেস্ট করতে হবে অবশ্যই কোথাও এসে। তো এই যে দেখেন পেস্ট, আমি যদি পেস্টের উপর ক্লিক করি, জাস্ট পেস্টের উপর যদি ক্লিক করি আমার ইমেজটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। অথবা এখানে একটা শর্টকাট আছে দেখেন, কন্ট্রোল ভি। আমি যদি এখানে এসে পেস্টের উপর ক্লিক করি তাও কিন্তু ইমেজটা চলে আসবে। অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি তাহলেও কিন্তু আমাদের ইমেজটা আমাদের পেজের মধ্যে চলে আসবে। আচ্ছা, এই ইমেজটাকে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে কিভাবে বড় করব? আমরা মুভ টুলে আসবো, দেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল উপর যদি টিক মার্ক দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের চেক মার্ক বক্সটা চলে আসবে। এন্ড আমরা চাইলে এটাকে আমাদের প্রয়োজন অনুসারে একটু বড় করে নিতে পারি। আচ্ছা, আমরা একটু বড় করেও নিলাম, দেন আমরা আনটিক করে দিচ্ছি শো ট্রান্সফর্ম কন্ট্রোলের বক্সটাকে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তো জুম ইন জুম আউট সবাই জানি। আচ্ছা, আমাদের এখানে কাজটা হচ্ছে উনি যে টি শার্টটা পরে আছে ওই টি শার্টের কালারটা আসলে আমরা এই কালারটা রাখবো না, আমরা অন্য কোনো একটা কালার দিয়ে দিব। আমরা এই কালারটা আমাদের পছন্দ হচ্ছে না, তাই। তো আমি কি করলাম, এই দিক থেকে লাইক যে কোনো একটা কালার হতে পারে, সাপোজ ধরেন যে রেড, অথবা এই ধরনের কোনো একটা কালার, অথবা নীল কালার, যে কালারটা আপনার ভালো লাগে।
সাপোজ ধরেন যে আমরা এই ধরনের একটা কালার নিয়েছি, ওকে প্রেস করলাম। করার পরে আমি যদি এদিক থেকে জাস্ট কোথায় আসবো, কালার রিপ্লেসমেন্ট টুলে, কালার রিপ্লেসমেন্ট টুলে আসলাম। আসার পরে আমার কিন্তু এখানে লেয়ার সিলেক্ট নেই, যে কারণে আমার টুলটা কিন্তু ডিফল্ট হয়ে আছে, কাজ করবে না। সো আমার লেয়ার সিলেক্ট করতে হবে, আমি কোন লেয়ারের উপর কাজ করবো, আমি লেয়ার অন এর উপর কাজ করবো। সো লেয়ার অনটাকে সিলেক্ট করে এবার যদি আমি একটু জুম ইন করি, জুম ইন করে জাস্ট কার্সরটাকে একটু বড় করতেছি। কিভাবে বড় করছি, আমাদের থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। যেমন লেফট প্রেস করলে ছোট হয়, রাইট প্রেস করলে কি হয়, বড় হয়। এটা থার্ড ব্র্যাকেট, আমরা কিন্তু জানি এইগুলো। সো আমি জাস্ট আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে একটু বড় করে নিলাম। দেন আমি একটু এদিকে এসে জাস্ট আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন জুম ইন করতেছেন, দেখেন জুম ইন জুম আউট কিন্তু আপনি পারেন। আপনি এটাকে যখন জুম ইন করতেছেন, জুম ইন করার পরে এটা মোটামুটি একদম সোজা ভাবে জুম ইন হয়ে গেছে। এখন আপনি এই সাইডটাতে কাজ করবেন, এখন কিভাবে আসবেন এই সাইডে? আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোলটা চেপে ধরে আপ স্ক্রল করেন, অর্থাৎ মাউসের যে স্ক্রল বাটনটা আছে, আপ স্ক্রল করলে দেখেন এটা কিন্তু রাইট সাইডের দিকে সরে যাচ্ছে। আর যদি ডাউন স্ক্রল করেন তাহলে লেফট সাইডের দিকে কিন্তু সরে আসতেছে। ওকে, এই হচ্ছে প্রসেস। তো আমরা জাস্ট এইখানে একটু জুম ইন করলাম, এন্ড করে আমি কি করবো, জাস্ট নর্মাল এখানে আমরা এই কালারটাকে অ্যাপ্লাই, দেখেন জাস্ট আমাদের যেখানে যতটুকু প্রয়োজন কার্সর, আমরা এইখানে যেমন একটা বিষয় দেখেন, আমার কালারটা যদি এইখানে চলে আসে, আপাতত কিন্তু এটাকে সরানোর স্কোপ আমাদের কাছে কিন্তু নেই। আমরা কি করতে পারি, সর্বোচ্চ কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসতে পারি। এই জন্য আমরা একদম সুন্দরভাবে আমাদের কার্সরটাকে ছোট বড় করে দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই। ফার্স্ট অফ অল আমরা একটু বর্ডার গুলোকে কমপ্লিট করে নিব, এই যে এইভাবে আস্তে ধীরে করে। কার্সর এখানে একটু ছোট হবে। তাই এভাবে করলে তো আপনার এক কালারটা করে আসতেছে না। যদি আমরা যদি ওই যে আপনার লেস টুলের মধ্যে সিলেক্ট করে যদি কালারটা করি তাহলে তো ভালো হয়, বেশি ভালো হয় না? হ্যাঁ, করতে পারেন। আচ্ছা, আমরা জাস্ট তবে এখানে সিলেকশন টুল ইউজ করলে টুল ইউজ মানে হচ্ছে টুল কাজ নাও করতে পারে। আচ্ছা, সো আপনি সিলেকশন টুল দিয়ে করে দেখতে পারেন, যে আপনার ল্যাসো টুল দিয়ে যদি আপনি সিলেক্ট করে করতে পারেন তাহলে তো ভালো। আচ্ছা, আগে হচ্ছে আমরা বর্ডারটাকে কমপ্লিট করে ফেলি। যখন বর্ডারটা কমপ্লিট হইলো, এবার আমরা কার্সরটাকে একটু বড় করছি, বড় করে দিয়ে আমি এখানে কালারটা অ্যাপ্লাই করছি। ওকে, দেখেন আমি যদি একটু জুম আউট করি, তাহলে কিন্তু আমার এদিক থেকে টি শার্টের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু প্রপারলি ভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকে আবার বলতে পারে যে ভাই তাহলে তো এই কালারটা আমরা ব্রাশ টুল দিয়েও করতে পারি। আমি যদি এই সেম কালারটা ব্রাশ টুল দিয়ে করতাম তাহলে কি হতো? আমরা এই সেম ইমেজটাকে আবার পেস্ট করি এখানে। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। দেখেন আমি যদি জাস্ট নর্মালি এদিক থেকে চলে আসি আমার ব্রাশ টুলে, এন্ড সেম কালারটাকে যদি আমি এখানে দিতে চাই, লাইক আমি এদিক থেকে একটা আমাদের যে নর্মাল যে ব্রাশ গুলো আছে সেই ব্রাশ গুলোকে নিয়ে আসলাম, জাস্ট কার্সরটাকে একটু বড় করতেছি। আমরা জেনারেল ব্রাশের বক্সে সরাসরি চলে আসি। ওকে, দেখেন আমি যদি কার্সরটাকে একটু বড় করে বা ছোট করে, লাইক আমি আমার মতো যদি এখানে কালার অ্যাপ্লাই করতে চাই, সেম ওই কালারটাকে এখানে নিয়ে আসি। দেখেন এখানে কিন্তু সরাসরি একটা কালারের প্রলেপ পড়ে যাচ্ছে, আমার কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একটা কালার নিচে কি করতেছে, ঢাকা পড়তেছে। বাট আপনি যদি এই ইমেজটাকে খেয়াল করেন, এটা কিন্তু এরকম না, একদম পারফেক্টলি ভাবে কিন্তু কালারটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছে। তো এটা ছিল আমার কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। সবাইকে আমরা এটাকে ক্লিয়ার করতে পেরেছি, বুঝতে পেরেছি সবাই? জি জি স্যার। জি। তো আপনারা এই টুলস এর উপর যে হোমওয়ার্কটা করবেন, বুঝতে পারছি।
হ্যাঁ। তো এই টুলস এর ভিতরে আপনারা যে হোমওয়ার্কটা করবেন সেটা হচ্ছে আপনি গুগল থেকে এইভাবে যারা হচ্ছে ম্যান নিয়ে আসবেন ম্যান নিয়ে আসতে পারেন, মেয়েরা যারা আছে ওমেন নিয়ে আসতে পারেন। এইভাবে সলিড কালার, এটা কিন্তু মাল্টিপল কালারের ড্রেস না, এইভাবে যে সলিড কালারের যে ভাইয়া dress আছে। আপনার ল্যাপটপের মতো তো আপনাদের ল্যাপটপ কাজ করছে না, মানে টুলস বার গুলো ওরকম আসে না। আচ্ছা, আপনাদের যে প্রবলেম গুলো আছে আপনারা নোট করে রাখবেন, যখন আমি টপিক গুলো বলবো তখন এইগুলাকে স্কিপ করে রাখবেন। প্রবলেম যত আছে সব স্কিপ। এটা ওই যে ম্যাজিক টুল দিয়ে করা যায় কিনা কালার সেন্স? এটা ক্লাসে যখন একটা নির্দিষ্ট টাইম বলবো যে কারো কোনো প্রবলেম আছে কিনা তখন সব প্রবলেম। আচ্ছা, তো আপনারা যে হোমওয়ার্ক গুলো করবেন এই যে সলিড কালার ইমেজ গুলো আছে এই ইমেজ গুলো দিয়ে কাজ করবেন। প্লাস হচ্ছে আমরা যদি একটু কার লিখে সার্চ করি এদিক থেকে, দেখি আমরা কিছু কারের ইমেজ যদি নিই, যেমন ধরেন এটা সাপোজ। তো জাস্ট আমরা কি করলাম, এটাকে কপি ইমেজ, ফটোশপে আসলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আপনি আপনার মন মতো করে একটু ছোট বড় করে নিয়েন জাস্ট ইমেজটাকে, যেহেতু আপনি ছোট বড় করতে পারেন। বস আপনার ইয়ের সাথে আমাদের ইয়েটা মিলতেছে না, ওই যে ফটোশপ ভার্সন। আপনার একটা ভার্সন কত বলতে পারেন? আপনি কোনটা ডাউনলোড করছেন? 21.13। এরকম কোনো ভার্সন তো হয় না। আমি 21। আমিও 21 ইউজ করছি, এটা সিসি ভার্সন। আপনাদের বলছিলাম একটু ক্লাসে মনোযোগী হতে হবে। উইন্ডোতে এসে এদিক থেকে ওয়ার্ক স্পেসে দেখেন ইসেনশিয়াল ডিফল্ট করা আছে, এটাকে ইসেনশিয়াল ডিফল্ট করে দেন। আপনার সাথে আমরা মিলা করতে পারতেছি না, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ঠিক আছে, উইন্ডো থেকে এটাকে ওয়ার্ক স্পেসে এসে এসেনশিয়াল ডিফল্ট করেন যদি আপনারা সিসি গুলো ইউজ করে থাকেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি জাস্ট নর্মালি আবার ব্রাশ চলে আসলাম। দেখেন আপনারা যে কাজগুলো করবেন আর কি, যে এই ধরনের কিছু কারের ইমেজ দিবেন, নিয়ে এইগুলাকে এবার আপনি জাস্ট আপনার মন মতো করে একটু কালার টালার চেঞ্জ করে দিন। লাইক আপনি ধরেন যে এইটুকু অংশের মধ্যে একটা কালার রাখছেন। স্যার এটা কি শুধু কালার ইমেজ দিয়ে হবে? জি, কালার ইমেজ মিন্স, আচ্ছা এরপরে দেখেন যে আমি যদি এইখানে অন্য কোনো একটা কালার রাখতে চাই, তো এইভাবে হচ্ছে আপনারা কিছু হোমওয়ার্ক লিস্ট করবেন, যেহেতু টুলসটা একদম সিম্পল একটা টুলস। বাট আপনারা কিন্তু চাইলে যে কোনো জিনিসের কালারটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন সিম্পলি ভাবে। এইটুকু এইভাবে কি কাজগুলো করবেন জাস্ট। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুলের বিষয়। আর আজকে হচ্ছে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এখন ফ্রি ট্রান্সফর্মটা কি? আচ্ছা, যেমন আমি সাপোজ এদিক থেকে একটা লেয়ার নিলাম, জাস্ট একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে কোনো কিছু একটা মেক করবো, একটা রেক্টেঙ্গুলার আমরা মেক করবো। এন্ড এটাকে আমরা অল্টার ব্যাক স্পেসের মাধ্যমে একটা কালার অ্যাপ্লাই করলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার মুভ করে আসে। আচ্ছা, এইটাকে যদি আমরা বড় বা ছোট করতে চাই তাহলে আমরা কিভাবে বড় ছোট করেছি এতদিন বলেন? শো ট্রান্সফর্মে কন্ট্রোল টি দিয়ে করা যায় ভাই। আপনারা এতদিন কিভাবে করেছেন? শো ট্রান্সফর্ম দিয়ে স্যার। শো ট্রান্সফর্ম কন্ট্রোলের মাধ্যমে, তাই তো? আচ্ছা, আমি বেসিক্যালি হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা খুব কম ইউজ করি, মানে আমি ইউজ করি না। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এখন ফ্রি ট্রান্সফর্মটা আমরা কোথায় পাবো? আমরা যদি একটু এডিটে যাই, এডিট থেকে দেখেন এখানে ফ্রি ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ফ্রি ট্রান্সফর্ম। এই ফ্রি ট্রান্সফর্ম একটা শর্টকাট আছে যেটা হচ্ছে কন্ট্রোল টি। ওকে, ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, প্রেস করলে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলের মতোই আমার একটা বাউন্ডারি বক্স চলে আসতেছে। এবং এইটা যে বাউন্ডারি বক্সটা আছে এইটার মাধ্যমে কিন্তু চাইলে আমি যে কোনো জিনিসকে বড় বা ছোট করতে পারি। লাইক আমি জাস্ট এই সাইড থেকে এটাকে টেনে একটু বড় করব, এই সাইড থেকে টেনে এটাকে বড় করব, এই সাইড থেকে টেনে এটাকে বড় করব, দেন এই সাইড থেকে টেনে এটাকে বড় করবো, আমি চাইলে করতে পারি। ইভেন আমি যদি এটাকে রোটেট করতে চাই তাহলে আমি কার্সরটাকে যদি একটু বাহিরের দিকে নিয়ে আসি, দেখেন আমার একটা রোটেট চিহ্ন আসতেছে। কারণ আমি যদি মাউসের লেফট বাটনটা চেপে ধরে এটাকে জাস্ট রোটেট করি বা একটু জাস্ট মাউসটাকে মুভ করে, দেখেন এটা কিন্তু রোটেটও হচ্ছে। এন্ড আমি যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে আমার বক্সটা চলে যাবে।
আর আমি যদি আবার কন্ট্রোল টি প্রেস করি বক্সটা আসবে, আমি জাস্ট আমার প্রয়োজনীয় কাজটাকে এদিক থেকে কমপ্লিট করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে কিন্তু আমার বক্সটা চলে যাচ্ছে। এখন একটা বিষয় দেখেন, আমি যদি কন্ট্রোল টি প্রেস করি এদিক থেকে আমি যদি জাস্ট এটাকে ছোট করি, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। দেখেন এটার যে প্রপার রেশিও, এই প্রপার রেশিওটা ঠিক থাকে না। তাই আমি যদি একটা ইমেজ নিয়ে আসি তাহলে আরো ভালোভাবে বুঝবেন। ধরুন এই যে ইমেজটা আছে, আমি এটাকে একটু কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এখন এই ইমেজটাকে আমি ছোট করবো, এখন আমি কন্ট্রোল টি প্রেস করবো। প্রেস করে আমি যদি জাস্ট এটাকে ছোট করার নামে, ধরেন যে এটাকে ছোট করার নামে আমি জাস্ট কি করলাম, এই দিক থেকে চাপিয়ে দিলাম, তাহলে কি আমার ইমেজের রেশিওটা কি ঠিক থাকলো নাকি নষ্ট হয়ে গেল? কি মনে হয় কি হচ্ছে এখানে বলেন তো? নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাচ্ছে না? আমার কিন্তু প্রপার যে ইমেজের একটা রেশিও থাকে বা ইমেজের যে প্রপার সাইজটা, এটা কিন্তু টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। আচ্ছা, তো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যখন এটাকে কন্ট্রোল টি প্রেস করে ছোট বা বড় করব, দেখেন এইখানে আমি যখন এটাকে জাস্ট লাইক এই যে ছোট বা বড় করছি, আমার এইদিকে দেখেন অপশন বারে এক্স, ওয়াই, ডব্লিউ, এইচ যেগুলো আছে এগুলো দেখেন যে চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হয়। এবং এইগুলোর মাঝে দেখেন একটা চেনের মতো অপশন আছে, একটা চেনের মতো বা একটা লিঙ্কের মতো একটা অপশন আছে। তো এই যে যে লিঙ্কটা আছে দেখেন, এটা কিন্তু এখন কি সিলেক্ট আছে নাকি ডিসিলেক্ট আছে বলেন তো? কি আছে? সিলেক্ট নাকি ডিসিলেক্ট। ডিসিলেক্ট? ডিসিলেক্ট থাকা অবস্থায় দেখেন আপনি যদি ছোট করেন, আপনার কিন্তু যে প্রপার রেশিওটা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। ওকে, বাট আবার একটা সুবিধা আছে। সুবিধাটা কিরকম, যে আপনি যে কোনো একটা সাইড থেকে চাপিয়ে দেন, দেখেন একটা সাইড থেকে কিন্তু ও চেপে যাচ্ছে। আপনি এই সাইড থেকে ছোট করবেন, আপনি করতে পারেন। এই সাইড থেকে ছোট করবেন, করতে পারেন। এই সাইড থেকে ছোট করবেন, করতে পারেন। আপনি যে কোনো সাইড থেকে ছোট করতে পারেন, বাট এটা কিন্তু প্রপার রেশিওটা আসলে মেনটেন হয় না। কিন্তু প্রয়োজনে আমাদের কখনো একটা সাইডকে একটু বড় করতেই হতে পারে। সো যদি এই যে যে লিঙ্কের মতো যে অপশনটা আছে এটা যদি ডিসলেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারছেন, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সাইডকে টেনে বড় বা ছোট বা আপনি চাপিয়ে দিতে পারছেন বা লম্বা করতে পারছেন টেনে। বাট আপনি যখন এই চেনের মতো বা এই লিঙ্কের মতো অপশনটাকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করলে আপনি যে কোনো একটা সাইড থেকেই টান দেন না কেন, দেখেন আমার কিন্তু প্রপার রেশিও মেনটেন করে কিন্তু ও ছোট বড় হচ্ছে। দেখেন আপনি এদিক থেকে চাপিয়ে দিতে চাইলে কিন্তু চেপে যাচ্ছে না, ও কি করতেছে টোটাল ইমেজটাকে কিন্তু ছোট করে দিচ্ছে, একটা সাইডকে কিন্তু ও ছোট করছে না। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের রেশিওটা মেনটেন করা যায়। তো আপনি প্রয়োজনে কখনো এটাকে সিলেক্ট করবেন, আবার আপনার প্রয়োজনে এটাকে ডিসিলেক্ট করাও লাগতে পারে। তো আমরা যদি নর্মালি এটাকে ডিসিলেক্ট করে দিই তাহলে কি হচ্ছে, তাহলে আমরা যে কোনো একটা সাইড ধরে আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি। আবার যদি আমাদের এটাকে প্রপার রেশিও অনুসারে বড় বা ছোট করতে হয়, তাহলে আমরা জানি যে লিঙ্কের মতো অপশনটাতে ক্লিক করব। ওকে, বাট আমরা চাইলে এখানে শর্টকাট ইউজ করতে পারি, যে বারবার ক্লিক করা তারপরে আবার ডিসিলেক্ট করা একটা হ্যাসল। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার যখন প্রেস করব, প্রেস করে যদি আমরা বড় ছোট করি, দেখেন আমাদের প্রপার রেশিও অনুসারে কিন্তু ছোট বা বড় হচ্ছে। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটনটা একই সাথে চেপে ধরে যদি আপনি ছোট বড় করেন, তাহলে কি হচ্ছে, প্রপার রেশিও মেনটেন করে কিন্তু ছোট বড় হচ্ছে। আবার আপনি শিফট অল্টারটা ছেড়ে দেন, দেন আপনি কিন্তু জাস্ট লাইক একটা সাইড থেকে ছোট বড় করতে পারছেন। আবার আপনি শিফট অল্টার প্রেস করে ছোট বড় করেন, দেখেন প্রপার রেশিও অনুসারে ছোট বড় হচ্ছে। সবাই কি এই ব্যাপারটা ক্লিয়ার? সমস্যা আছে কারো? জি ক্লিয়ার। আচ্ছা, জি এখন আমরা জানি যে কিবোর্ড থেকে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে আমাদের বক্সটা চলে যাবে। সো আমরা আবার কন্ট্রোল টি প্রেস করলাম, আমরা বক্সটাকে নিয়ে আসলাম, অর্থাৎ ট্রান্সফর্ম বক্সটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার এই বক্সের মধ্যে থেকে যদি আমি মাউসের রাইট বাটন একটু ক্লিক করি, বুঝি না ভাইয়া আরেকবার একটু বলবেন কি শুরু থেকে? মানে কতটুকু বারবার বুঝলেন যদি শুরু থেকে বলে তো ক্লাস কতক্ষণে শেষ হবে? বলেন, কোথায় বুঝলেন? সমস্যা নেই বলেন, যে মানে আপনি আসলে ক্যাচ করতে পারেন নাই কোথায়? আমি সিলেক্ট করতে পারছি না, সিলেক্ট হচ্ছে না আমার পিসিতে। তাহলে কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি। ওকে, আপনি যদি ইমেজে যান, সরি ইমেজে বলছি, ইডিটে যান, দেখেন এখানে ফ্রি ট্রান্সফর্ম নামে একটা অপশন পাবেন। এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। অনেক সময় হয়তো আমরা উচ্চারণে হয়তো অনেক সময় অন্য কিছু ভেবে থাকে, দেখেন এটা কিন্তু কন্ট্রোল টি। আপনি কন্ট্রোল টি প্রেস করলে এই বক্সটা পেয়ে যাবেন। এরপরে জাস্ট আপনি এটাকে ছোট বা বড় করবেন, আপনি যে কোনো একটা কর্নার চেপে ধরে শিফট অল্টার চেপে শিফট অল্টার চেপে ধরে যদি আপনি বড় বা ছোট করেন, তাহলে প্রপার রেশিও অনুসারে ছোট বা বড় হবে।
আর যদি শিফট অল্টার ছেড়ে দেন তাহলে যে কোনো একটা সাইডকে আপনি চাইলে বড় বা ছোট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব? আমরা যদি দেখেন এই শো ট্রান্সফর্ম কন্ট্রোল যেটা আছে বা ট্রান্সফর্ম যেটা আছে, এটা থাকা অবস্থায় আমরা যদি একটু মাউসের রাইট বাটন ক্লিক করি, কোথায়? ঠিক এই বক্সের মাঝে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই ফ্রি ট্রান্সফর্মের মধ্যে আমরা আরো কয়েকটা অপশন এদিক থেকে দেখতে পারি, যেমন স্কেল, রোটেট, স্পিড রিস্টোর। তো এই যে অপশন গুলো আছে আমরা সবগুলো অপশন দেখবো। ফার্স্ট অফ অল আমরা একটু এই অপশন গুলোর দিকে আসি, নিচ থেকে দেখি। আচ্ছা, রোটেট 180 ডিগ্রি। আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে আমি যদি রোটেট 180 ডিগ্রিতে ক্লিক করি তাহলে এটা 180 ডিগ্রি দেখেন রোটেট হয়ে যাচ্ছে। আমি যদি আবার রোটেট 180 ডিগ্রিতে ক্লিক করি, এটা আবার রোটেট হচ্ছে। ওকে, এটা হচ্ছে 180 ডিগ্রি রোটেট হচ্ছে। আপনি যদি এটাকে 90 ডিগ্রি রোটেট করেন, আপনি চাইলেই দেখেন 90 ডিগ্রি রোটেট করতে পারছেন। তো এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি রোটেট। একটা হচ্ছে যেমন আমি যদি রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ যেটাকে করছি, এটা 90 ডিগ্রি রোটেট হইলো। এখন যদি আমি রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ করি তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে এইখানে যে রোটেটটা আসলে হয়েছে ওইটা আবার ব্যাকে চলে আসবে। লাইক ধরেন এটাকে আমরা একটু ঠিক করে নিই। আচ্ছা, ধরেন আমরা কন্ট্রোল টি প্রেস করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ করলাম। এখন যদি আমি এটাকে আবার হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজে করি তাহলে দেখেন এটা আবার প্রপারলি ভাবে ঠিক হয়ে যাচ্ছে। রোটেটই হচ্ছে, এটাও 90 ডিগ্রি রোটেট হচ্ছে, ওইটাও কিন্তু 90 ডিগ্রি রোটেট হচ্ছে। এগুলা কি? তাহলে হচ্ছে আপনার রোটেট 180 ডিগ্রিতে করলে কি হচ্ছে, 180 ডিগ্রি রোটেট হলো, 90 ডিগ্রি 90 ডিগ্রি রোটেট হচ্ছে। এই তিনটা অপশন খুবই সিম্পল, জাস্ট রোটেটের যে বিষয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল আছে। ফ্লিপ হরিজন্টালটা একটু খেয়াল করি, আমরা একটু ইমেজটাকে খুব ভালোভাবে লক্ষ্য করি। এখন যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এদিক থেকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার ইমেজে একটা পার্থক্য আসছে। কি পার্থক্য আসছে বলেন তো? গাড়িটা ঘুরে গেছে। গাড়িটা ঘুরে গেছে। আর কোনো গাড়িটা ঘুরে গেছে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে যে আমার সম্পূর্ণ গাড়ির অবজেক্ট, ইমেজ ঘুরে গেছে। আমার অবজেক্ট যেটা ছিল এই অবজেক্টের যে একটা মুভমেন্ট ছিল এই মুভমেন্টের একটা পরিবর্তন এসেছে। অর্থাৎ দেখেন সিম্পলি ভাবে কিন্তু আমার ইমেজটা এরকম ছিল, আর আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ফ্লিপ হরিজন্টালি ক্লিক করছি, দেখেন এটা টোটালি কি করতেছে, ও মুভমেন্টটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছে। আপনি যদি এটাকে রোটেট করে কিন্তু কখনোই আপনি এইভাবে নিয়ে আসতে পারবেন, যেটা আপনি ফ্লিপ হরিজন্টাল মাধ্যমে করতে পারছেন। এটা খুবই চমৎকার একটা কাজ। ঠিক আছে, ফ্লিপ হরিজন্টালের যে কাজটা, এটা আমাদের হচ্ছে পরবর্তীতে ডিজাইনে এই কাজটা খুব বেশি লাগে। কারণ আপনি ফ্লিপ হরিজন্টালি ক্লিক করেন, দেখেন টোটালি মুভমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হচ্ছে জাস্ট বিষয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ ভার্টিক্যালটা কি, যদি একটা কোনো কিছু অবজেক্ট উপরের দিকে থাকে সেটা নিচের দিকে হয়ে যাবে। অর্থাৎ ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করেন, দেখেন আমার অবজেক্টটা একটু যেদিকে ছিল অর্থাৎ উপরের দিকে ছিল, এবার কিন্তু এটা ফ্লিপ ভার্টিক্যাল করায় ওটা নিচের দিক থেকে চলে আসছে। তো আমি আবার ফ্লিপ ভার্টিক্যাল করলে এটা আবার ঠিক হয়ে যাবে। তো এই যে যে পাঁচটা অপশন আছে, দেখেন তো এই পাঁচটা অপশন কি ক্লিয়ার? সমস্যা আছে কারো? জি ক্লিয়ার। জি ক্লিয়ার। এরপর আমরা আবার ইন্টারপ্রেস করে দিলাম। ইন্টারপ্রেস করার পর আমি আবার কন্ট্রোল টি প্রেস করলাম, আমার আবার বক্সটা চলে আসবে। একটা ব্যাপার, আমি যখন এদিক থেকে কন্ট্রোল টি প্রেস করছি, প্রেস করার পরে আমরা জাস্ট এটাকে রোটেট করতে চাইলে দেখেন খুব সহজেই রোটেট করতে পারছি। আবার যদি এটাকে আমার একটু বড় বা ছোট করতে হয় সেটাকেও আমি করতে পারছি। ওকে, আমি এই দুইটা কাজ কিন্তু একই সঙ্গে করতে পারছি। বাট আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এদিক থেকে স্কেল নামে একটা অপশন আছে, স্কেল। এই স্কেলের কাজটা হচ্ছে শুধু বড় বা ছোট করা, শুধু বড় বা ছোট করা। আপনি কিন্তু এখন পর্যন্ত এইখানের কোনো নির্দিষ্ট অপশন কিন্তু আপনি সিলেক্ট করেননি। যেহেতু আপনি সিলেক্ট করেননি সেক্ষেত্রে আপনি কি করতে পারছেন, বড় ছোটও করতে পারছেন, রোটেটও করতে পারছেন। বাট আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে নির্দিষ্ট কোনো একটা অপশন আছে, স্কেলকে যদি আপনি সিলেক্ট করেন, এই স্কেলের কাজ হচ্ছে বড় বা ছোট করা। দেখেন আপনি চাইলেই বড় ছোট করতে পারছেন, চাইলেই বড় ছোট করতে পারছেন, বাট আপনি কোনোভাবেই রোটেট করতে পারবেন না। দেখেন কোনোভাবেই কিন্তু আপনি রোটেট করতে পারবেন না। আবার যদি আপনি নর্মালি ইন্টার প্রেস করেন, দেন কন্ট্রোল টি প্রেস করেন, এবার কিন্তু কোনো অপশন সিলেক্ট নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার চাইলে রোটেটও করতে পারছেন, বড় ছোট করতে পারছেন। বাট আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে স্কেলে ক্লিক করে দেন তাহলে কি হচ্ছে, শুধু বড় বা ছোট হবে, এটা কিন্তু কোনোভাবেই রোটেট হবে না। দেখেন আপনার রোটেটের কিন্তু চিহ্নই আপনাকে দিচ্ছে না। এরপরে আমি যদি আবার মাউসের রাইট বাটন ক্লিক করি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রোটেট। আমি যদি রোটেটটাকে সিলেক্ট করি, রোটেটটাকে সিলেক্ট করলে কি হচ্ছে দেখেন, এটা কিন্তু শুধু রোটেট হবে, আপনি কোনোভাবেই দেখেন এটাকে বড় ছোট করতে পারবেন, কোনোভাবেই কিন্তু বড় ছোট করতে পারবেন না। এইগুলো হচ্ছে নির্দিষ্ট এক একটা অপশনের কাজ। ঠিক আছে, আপনি যখন কোনো একটা নির্দিষ্ট অপশনকে সিলেক্ট করবেন তখন কিন্তু শুধু ওই অপশনটাই কাজ করবে। আবার যদি আপনি নর্মালি ইন্টার প্রেস করে দেন, দেন আবার কন্ট্রোল টি প্রেস করেন, এবার দেখেন আপনার রোটেটও হবে, আবার বড় ছোটও কিন্তু হবে। আমরা কিন্তু চিহ্ন দেখেই বুঝতে পারি যে এটা বড় ছোট করার চিহ্ন,
আমি কার্সরটাকে একটু বাইরে নিয়ে আসলে এটা কিন্তু রোটেটেড চিহ্ন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্কিউ। আচ্ছা, এই যে স্কিউ, ডিস্টোর্ট, পারসেপটিভ, এই তিনটা অপশনের কাজ প্রায় সেম ক্যাটাগরি। দেখেন আমি যদি স্কিউটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যে কোনো একটা পয়েন্ট ধরে আমি আমার ইমেজটাকে দেখেন কন্ট্রোল করতে পারছি। যে কোনো একটা পয়েন্ট ধরে, জাস্ট যে কোনো একটা পয়েন্ট ধরে আমি আমার ইমেজটাকে কন্ট্রোল করতে পারি। লাইক এইভাবে, এইভাবে দেখেন যে কোনো একটা পয়েন্ট ধরে কিন্তু কন্ট্রোল করতে পারি। সেম প্রসেসে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এদিক থেকে যদি ডিস্টোরে আসি, আপনি ঠিক সেম ভাবেই একটা পয়েন্টকে ধরেই কন্ট্রোল করতে পারছেন। প্রায় সেম ক্যাটাগরির। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পারসেপটিভ। সেম, দেখেন আপনি যে কোনো একটা পয়েন্ট ধরেই কিন্তু কন্ট্রোল করতে পারছেন। তো এই যে যে তিনটা অপশন, আমরা যখন কাজ করব তখন এগুলো আমরা এমনিতেই বুঝে যাব যে আমরা কোনটা কখন ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এই তিনটা অপশনের কাজ প্রায় সেম। তাহলে স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টোর্ট, পারসেপটিভ, এই দিক থেকে এই পাঁচটা অপশন কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি এখন আমরা এইগুলোতে একটা কাজ করি। আমরা তো এতক্ষণ কাজ করলাম বা টুলস গুলো বুঝলাম। সো আমরা কি করি, গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এই যে ইমেজটা আছে, আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ, ফটোশপে আসলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টা ধরে আমরা ইমেজটাকে একটু বড় করে। আচ্ছা, এরপরে আমরা আবার ইমেজে আসলাম এবং অলের সঙ্গে এবার আমরা একটু পেপার কথাটা উল্লেখ করি, অল পেপার। সো এই যেটা অল পেপার আমরা পেয়ে যাব। তো এই দিক থেকে লাইক আমরা কোনো একটা অল পেপার ইউজ করব, যেমন এটাই সুন্দর আছে, এটাকেই নিচ্ছি, জাস্ট কপি ইমেজ, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, তো এখন আমি চাচ্ছি কি যে এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি ঠিক এই অল বরাবর এটাকে বসাবো। এখন আমি এটাকে টেনে এখানে রেখে দিলাম, এটা কি আসলে বসছে? এটা কি বসলো অলের উপরে? না না বসেনি। না স্যার, এটাকে আমরা বসতেছে একটু বসানো ট্রাই করি, কিভাবে বসাতে পারি দেখেন। আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এদিক থেকে ডিস্টর্ট, স্কিউ, পারসেপটিভ যেটা ইচ্ছা আপনি আসেন, আমি ডিস্টর্টে আসলাম। আসার পর এটাকে আমি আরেকটু জুম ইন করি। এখন এই যে পয়েন্টটা আছে এটাকে টেনে আমি জাস্ট ঠিক এই বরাবর রেখে দিব, এন্ড এই পয়েন্টটাকে টেনে আমি ঠিক এইখানে রেখে দিব, দেখেন। দেন সেম প্রসেসে এই পয়েন্টটাকে আমি টেনে এইখানে রেখে দিচ্ছি, এন্ড এইটাকে টেনে আমি এইখানে নিচ্ছি। Okay, একটু জুম ইন জুম আউট করে জাস্ট দেখবেন যে আপনার কর্নার গুলো আপনি যেখানে বসাতে চাচ্ছেন সেখানে পারফেক্টলি ভাবে বসছে কিনা। ডিজাইনের ক্ষেত্রে আপনি যতটা ধৈর্য ধরবেন এবং যতটা সময় দিবেন আপনার ডিজাইন তত বেশি সুন্দর হবে। এখন আমরা যদি ইন্টারপ্রেস করি, এখন কি মোটামুটি বসছে? চমৎকার হয়েছে স্যার। এখন জি দেখেন স্যার, এটা কিন্তু জি একটা জিনিস সুন্দর খেয়াল মতো করেন, বলছেন। একটা জিনিস খেয়াল করেন, আমার অলে কিন্তু দেখেন এইখানে কিছু ভাঁজ আছে, কিছু ভাঁজ আছে, কিছু স্পেস আছে। কারণ আমি যখন ইমেজটাকে বসাচ্ছি আমার এই স্পেস বা ভাঁজগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তার মানে নর্মালি যদি আপনি চিন্তা করেন এখানে একটু মিলে নাই। কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার একটু ডিস্টোরে আসলাম, এই পয়েন্টে। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমার ভাঁজগুলো বোঝা যাচ্ছে না। তো আমি এবার কি করতে পারি, আমি চাইলে আমার ব্লেন্ড মোডটাকে একটু চেঞ্জ করে দেখতে পারি যে আসলে কি ধরনের রিয়েক্ট করে। এই যে লেয়ার প্যানেলে এই যে নর্মাল লেখাটা আছে এটা হচ্ছে আমাদের ব্লেন্ড মোড বলা হয়। আপনি যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন এখানে অনেকগুলো মোড পাবেন। যেমন আপনি যদি এটা নর্মাল আছে আপনি এটাকে ডিসলভ করতে পারেন, এটাকে ডার্কেন করতে পারেন, এটাকে মাল্টিপ্লাই করতে পারেন, দেখেন আপনি এটাকে কালার বার্ন করতে পারেন, লিনিয়ার বার্ন, ডার্কেন, দেখেন বিভিন্ন স্টাইল কিন্তু আপনি এদিক থেকে করতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন, যেটা আপনি মানে অ্যাডজাস্টেবল মনে করেন। সো আমরা এদিক থেকে এটাকে একটু মাল্টিপ্লাই করে দিতে পারি, অথবা কালার বার্ন করতে পারি, অথবা লিনিয়ার বার্ন করতে পারি। তো এটা হচ্ছে একটা স্টাইল। আমি যদি এটাকে দেখেন যে ডার্কেন করি আমার এইখান থেকে ভাঁজগুলো বোঝা যাচ্ছে, আমি যদি মাল্টিপ্লাই করি শেপ ভাবেও বোঝা যাচ্ছে। আবার যদি আমি এটাকে নর্মাল করে দিই, নর্মাল করে দেওয়ার পরে আমি যদি এদিক থেকে লাইটটা একটু অপাসিটিটাকে কমিয়ে দিই, দেখেন আমার এদিক থেকেও কিন্তু এই যে ভাঁজগুলো আস্তে আস্তে বের হচ্ছে। সো আপনি যেভাবে অ্যাডজাস্টেবল মনে করেন আপনি সেইভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো এই সেম প্রসেসে আপনি কিন্তু চাইলে এইখানেও ইমেজ গুলো বসাতে পারেন। কিভাবে? সেম, আপনি আরো কিছু ইমেজ নিয়ে আসেন।
লাইক ধরেন এটা কপি ইমেজ, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট পেস্ট করলাম। এটা এই লেয়ারের নিচে গেল কেন বলেন তো? এই ছবির নিচে কেন গেল? ওটা যে লেয়ার 2 ওটা এর নিচে নিচে যে আসছে। লেয়ারটা এই জন্য এখানে লেয়ার লেয়ারটা 2 উপরে নিচে গেলে কিন্তু আমার উপরে লেয়ার আসবে। 3 পড়ে গিয়েছে, তাই না? এই কারণে এটাকে তো আমরা ঠিক করতেই পারবো, যেমন আমি লেয়ার 3টাকে টেনে চাইলে উপরে দিয়ে দিলে আমার এটা উপরে চলে আসবে। আবার আমি কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে এগুলাকে একটু ছোট করে দিলাম, দেন একটু জুম ইন করতেছি, জুম ইন করে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ডিস্টোরে আসবো, এই পয়েন্টটাকে টেনে আমি এখানে রাখবো, দেন এটাকে টেনে আমি এখানে রাখলাম, আবার এই পয়েন্টটাকে ঠিক একদম এই কর্নার বরাবর মিশিয়ে দিব, হ্যাঁ ঠিক এই বরাবর। So, তাহলে এটা আমাদের এখানে বসে গেল। এরপর আপনি আর কি করতে পারেন, এখানে কর্নারটা মিলে না, কর্নারটা আরেকটু অ্যাডজাস্ট হতে পারে, কন্ট্রোল টি, মাউস রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট। এই অপশনটা ওকে, এবার যদি আমি এটার ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে লাইক মাল্টিপ্লাই করে দিই অথবা ডার্কেন করি বা কালার বা এদিক থেকে আমরা একটু সফট লাইট করে দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু এদিক থেকে স্টাইল গুলো থেকে যাচ্ছে। এটাকে মাল্টিপ্লাই করতে পারি। আর কি আছে এই পাশে আছে সেম ভাবে। আচ্ছা আমরা এই কাজটা একটু পরে দেখি। আমরা এখানে চাইলে কিন্তু ইমেজ বসাতে পারি, কোন সমস্যা নেই। তো এইভাবে আপনার ইমেজ গুলো একটু বসাবেন। আমি নতুন করে আরেকটা পেজ নিলাম, আচ্ছা আমরা কাজের সুবিধার জন্য আমরা যদিও আজকে কিন্তু আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস না, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস আমাদের এখন থেকে আরো অনেক দূরে, বাট আমরা তারপর আমাদের কাজের সুবিধার্থে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটু প্রসেস দেখবো, একটা বা দুটো টুলস দেখবো। আমি ধরেন এদিক থেকে একটা এলিফ্যান্ট, তো এই যে সলিড কালার যে ব্যাকগ্রাউন্ড আছে, সলিড কালার তো বুঝেন, দেখেন এখানে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ আপনি যদি এটাকে অবজেক্ট হিসেবে চিন্তা করেন যে এটা হচ্ছে আপনার মেইন অবজেক্ট, এই মেইন অবজেক্টের পাশে বা পিছনে যেগুলো থাকবে এটা হচ্ছে মেইন অবজেক্টের ব্যাকগ্রাউন্ড। তো এই যে সলিড কালার যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, আপাতত আপনারা এই ধরনের ইমেজ গুলো চুজ করে কাজ করবেন always। ঠিক আছে, এরকম মাল্টিপল ব্যাকগ্রাউন্ড না, কিন্তু যেমন এখানে ন্যাচারের যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু আপনি রিমুভ করতে পারছেন না, কারণ এটা আমরা এখন শিখিই নাই। তো আমাদের এটা শিখতে আরো প্রায় অ্যাটলিস্ট 7-8টা ক্লাস পরে আমরা শিখবো এটা। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কি করবো, এই ধরনের সলিড কালারের যে ইমেজ গুলো আছে এগুলো নিলে আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারি। লাইক ধরেন এই যে ইমেজটা আছে, আমরা এটাকে কি করলাম, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। ওকে, ফটোশপে আসলাম, ইমেজটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অনেকটা বড় হয়েছে এটা। এবার আমরা কি করব, কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে আমরা অলওয়েজ ছোট করবো, তাহলে আমাদের প্রপার যে রেশিওটা এটা কিন্তু ঠিক থাকবে। ওকে, আমরা করলাম। এখন আমাদের কি করতে হবে, এইটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে নিতে হবে। এখন আমার পেজের কালারও হয়, আবার ওই যে অবজেক্টটাকে আমরা নিয়ে আসছি ওইটার পিছনের ব্যাকগ্রাউন্ডও কিন্তু হয়। এই কারণে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে এটার আইটাকে যদি আমি অফ করে দিই, অফ করে দিলে এবার আমি দেখতে পারবো যে আমার মেইন ইমেজের ব্যাকগ্রাউন্ড কতটুকু অংশ চলে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা চাইলে রিমুভ করতে পারি সলিড কালারের ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে। এইখানে দেখেন একটা টুলস আছে, বারবার বলছি এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস না। একটু একটু slow। আচ্ছা এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস না। সো আমরা জাস্ট ইমেজটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এবার কি করব, দেখেন এইখানে কিছু টুলস আছে, জাস্ট এই যে টুলস প্যানেলটা, আমি একটু মাউসের রাইট বাটন ক্লিক করি, এইখানে আমরা এই দুইটা টুলস কে ইউজ করবো, একটা হচ্ছে ইরেজার টুল, একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। জাস্ট এই দুইটা টুলস এর আমরা একটু ইউজ জানলেই মোটামুটি হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারবো আপাতত। সো ইরেজার টুলে যদি আসি, দেখেন ইরেজার টুলের কাজটা কিরকম, দেখেন আমার সার্কেলটা অনেকটা বড় হয়েছে, জাস্ট আমি যদি লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে এটা ছোট হবে, রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হবে। সো আমি একটু আমার প্রয়োজন মতো ছোট করে দিলাম। ছোট করে এই যে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলাকে যদি দেখেন, আমি জাস্ট নর্মালি এইভাবে যদি ইরেজ করতে চাই, আমি চাইলে কিন্তু একটু ঘষা মাজা করলে কিন্তু এটা ইরেজ হয়ে যাচ্ছে, জাস্ট এই যে ইরেজ হয়ে গেল। দেন আমি একটু এই পাশে আসলাম, এইটুকু অংশকে আমি যদি ইরেজ করে ফেলতে চাই, এই যে ইরেজ করে ফেললাম। এখন এই যে বাকি যে অংশটা আছে দেখেন, এইটুকু কেন আমরা আগে ইরেজ করলাম, কারণটা হচ্ছে আমার এদিক থেকে আমরা যে মেইন টুলসটা দেখবো সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এই ম্যাজিক ইরেজার টুলসটা হচ্ছে আমাদের টোটালি ম্যাজিকের মতো কাজ করে।
ঠিক আছে, একদম ম্যাজিকের মতো কাজ করে। আপনি ম্যাজিক ইরেজার টুলটাকে এদিক থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করলে আপনার যদি ধরো সলিড কালারের ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, দেখেন একটা ক্লিক করেন, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপরে এসে একটা যদি ক্লিক করেন, ও দেখেন পারফেক্টলি ভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। দেখেন এবার এইখানে একটা ক্লিক, দেন এইখানে একটা ক্লিক, দেন এইখানে একটা, দেন এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। বাট এইটুকু অংশকে করতে পারে নাই, কারণ এটা কিন্তু সলিড কালারে ছিল না। যে কারণে এই ধরনের প্রবলেম হলে আপনি জাস্ট ইরেজার টুলে এসে এইটুকু অংশকে আবার রিমুভ করে জাস্ট এইভাবে একটু তার ঘষে। এখন চাইলে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা কালার দিতে পারবো এখন চাইলে, মানে হ্যাঁ অন্য আপনি কোনো কালার দিতে পারবো? পারবেন, কিন্তু এখন পর্যন্ত কি আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এখনো দেখাইনি। আপনি চাইলেই কালার করতে পারবেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ড তার শু কালারটাকে চেঞ্জ হাতের করে দেন সুরটা মুছে গেছে। এটা সমস্যা নেই। আপনি দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি এবার যে কালার দিবেন আপনার তো সেই কালারই এখানে চলে আসবে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। বাট এটা আমরা দেখবো, সমস্যা নেই, এগুলো আস্তে ধীরে সবই দেখবো। আচ্ছা, সো আমরা এদিক থেকে কি করলাম, আবার প্রসেসটা একটু দেখি। আমরা যদি এই ধরনের সলিড কালারের কোন একটা ইমেজকে নিয়ে আসি, সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা আমাদের জন্য সহজ। কোন টুলস দিয়ে? আমরা জাস্ট এদিক থেকে ম্যাজিক ইরেজার টুলে আসবো। এখন দেখেন এই ম্যাজিক ইরেজার টুলে টলারেন্সের একটা বিষয় আছে। দেখেন এখানে টলারেন্স কত, 5। এই টলারেন্স যখন 5 থাকা অবস্থায় যখন আমি ক্লিক করতেছি, দেখেন ও কিন্তু কালারকে রিমুভ করতেছে, বাট এইখানে কিন্তু কিছু কালার থেকে যাচ্ছে। ওকে, এখন আমি টলারেন্সটাকে এদিক থেকে টলারেন্সটাকে বাড়িয়ে ধরেন 20 রাখলাম। 20 রেখে যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা টোটালি কিন্তু রিমুভ করে দিয়েছে। আমি টলারেন্সটাকে আরো বাড়িয়ে দিচ্ছি, দেখেন আমি যখন 20 রেখে ক্লিক করেছি আমার কিন্তু এইখানে কিছু একটা অংশ থেকে গেছে, বাদ বাকি মোটামুটি কিন্তু রিমুভ হয়েছে। আমি টলারেন্সটাকে এবার আরেকটু বাড়িয়ে দিচ্ছি, লাইক 30 মতো রাখলাম, এন্ড ক্লিক করলাম। জাস্ট আমার আগের থেকে আরেকটু বেটার উপায়ে ও রিমুভ করছে। আমরা আবার টলারেন্সটাকে 50 রাখি, জাস্ট 50 করলাম এন্ড ক্লিক করলাম। তো এইখানে টলারেন্সের যে ব্যাপারটা, এখানে ইমেজটা হচ্ছে একদম নর্মাল ইমেজ, তো দেখো এখানে টলারেন্সের যে ব্যাপারটা আপনি যদি খেয়াল করেন, যে আমরা যখন এদিক থেকে 5 রেখেছিলাম, তখন যখন ক্লিক করতেছে কিন্তু প্রপারলি সব কালারটাকে কিন্তু ক্যাচ করতে পারতেছে না। তো আপনি এদিক থেকে কি করবেন, আপনার প্রয়োজন অনুসারে জাস্ট টলারেন্সটাকে বাড়াবেন বা কমাবেন। কখন বাড়াবেন? যখন দেখছেন যে আপনি একটা ক্লিকে প্রপার কালারটাকে ধরতে পারছেন না, তখনই আপনি টলারেন্সটাকে কিন্তু বাড়িয়ে জাস্ট দেখবেন যে আমি কত টলারেন্সটা নর্মালি কত বাড়াইলে আমার টোটাল কালারটাকেও ক্যাচ করতে পারছে। ঠিক আছে, আবার খুব বেশি বাড়িয়ে দিয়েন না। যেমন আপনি যদি এই দিক থেকে 100 করে দেন এন্ড ক্লিক করেন, তাহলে কি হচ্ছে দেখেন আপনার ইমেজটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। একদম ফুল বাড়ানো যাবে না, জাস্ট লিমিটেশনের মধ্যে থাকতে হবে। সো আমি যদি এটাকে জাস্ট লাইক 30 রাখি, টলারেন্সটাকে এদিক থেকে যদি আমি 30 রাখি এন্ড ক্লিক করি, ক্লিক করলে মোটামুটি আমার রিমুভ হয়েছে। এখানে কিছু একটা অংশ আছে, জাস্ট ক্লিক করলাম, রিমুভ। এরপর এই যে যে অংশগুলো আছে এগুলো আমরা কিভাবে করবো, জাস্ট ইরেজার টুলে আসবো। আমরা জানি ইরেজার টুল দিয়ে আমরা তো সবসময় একদম ছোটবেলা থেকে ইরেজার দিয়েই তো মোটামুটি পেন্সিলের সব কালি মুছে ফেলি, তাই না? তো এই যে ইরেজার টুলে এসে জাস্ট লাইক এইটুকু অংশকে আমরা ইরেজ করি। তার সাথে এতে সাইডের শেপটা ঠিক থাকবে? শেপ মিন্স? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। দ্রুত করেন, কোশ্চেন দ্রুত করেন, সালাম দিতে হ্যালো। যদি 2 মিনিট সময় না। হ্যাঁ বলেন। কোন সময় ফোনটা আসছে? আচ্ছা, এখন আমরা দেখেন আমরা কিন্তু এই যে ইমেজটা আছে এটা কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি। আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভটা বুঝতে পেরেছি? আমরা এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস না, জাস্ট আমরা প্র্যাকটিসের থ্রুতে মাত্র 2টা টুলস দেখলাম। আমরা কি বুঝতে পেরেছি এই 2টা টুলস? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। এখন দেখেন আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, প্রেস করার পরে আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে আমরা পারসেপটিভ পর্যন্ত দেখেছি, এখানে অর্প নামে একটা অপশন আছে, অর্প। এই অর্পের কাজটা কিরকম, আমি যদি এখানে অর্বটাকে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের এরকম কিছু বাউন্ডারি বক্স চলে আসবে। ঠিক আছে, জাস্ট কিছু বক্স চলে আসলো। এখন এইখানে সুবিধাটা হচ্ছে কিরকম, এই যে যে পয়েন্ট গুলো আছে দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট আমাদের কন্ট্রোল ডি চাপলে বক্স আসে না। আমি কি কন্ট্রোল ডির কথা একবারও বলেছি? আপনার ক্লাস করার সাথে সাথে যদি কাজ করেন তাহলে কিভাবে হবে? অন্যজনের তো সমস্যা হয়। ক্লাসের কেন? সময় কাজ করলে তো হবে না আপু। আচ্ছা এটা বাদ, কেন খেয়াল করছেন না? আমি তো এটা বুঝতে পারছি না। এই কন্ট্রোল টি, টোটাল ক্লাসটা শুধু কন্ট্রোল টির উপরেই করে যাচ্ছে। এদিক থেকে বারবারও দেখাচ্ছি যে ইডিটে এসে দেখেন ফ্রি ট্রান্সফর্মের শর্ট করেছে কন্ট্রোল টি, এরপরে এসে যদি বলেন কন্ট্রোল ডি, হয়? টোটাল ক্লাসটাই কিন্তু কন্ট্রোল টির উপরে করাচ্ছি। আচ্ছা যাই হোক,
সো এদিক থেকে এই যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলার সুবিধা কিরকম দেখেন, আমি যে কোনো পয়েন্টকে ধরে ধরে এদিক থেকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ একটা যে অবজেক্ট আছে, এটা কিন্তু সরাসরি একটা ইমেজ, বাট আমি দেখেন টোটালি আমার যে অবজেক্টটাকে কন্ট্রোল করতে পারতেছি। অর্থাৎ ওর যে দৈহিক কাঠামো আছে ওইটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। লাইক আমি ধরেন যে এটাকে একটু এদিকে নিয়ে আসবো, দেখেন আমি চাইলেই নিয়ে আসতে পারছি। আমি এটাকে একটু এদিকে নিয়ে আসবো, দেখেন চাইলেই কিন্তু নিয়ে আসতে পারছি। সো এই যে অর্পের যে কাজটা আছে, আমরা যখন পরবর্তীতে আমরা মকআপ ডিজাইন করবো এবং বিভিন্ন কাজ আছে, তখন এই অর্ব গুলো আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে সবসময় জাস্ট মনে রাখেন যে এই যে পয়েন্ট গুলো আছে, দেখেন এই পয়েন্ট গুলোকে আপনি পারফেক্টলি ধরে ধরে কন্ট্রোল করতে পারবেন আপনার জাস্ট প্রয়োজন অনুসারে। আপনি হাতিটাকে এরকম করে ফেলবেন, চাইলেই করে ফেলতে পারতেছেন। আপনি যদি ইন্টারপ্রেস করেন, দেখেন আপনার হাতিটা ছিল এক রকমের, এখন হয়ে গেছে আরেক রকমের। ঠিক আছে, আপনি আবার কন্ট্রোল টি প্রেস করেন, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করেন, অর্পে আসেন। অর্পে আসার পরে আপনি ধরেন যে মনে হচ্ছে যে হাতিটা রোগা পাতলা, এটাকে আমরা একটু একদম একটু মোটা করে দিই, দেখেন আমি চাইলেই কিন্তু এটা করে দিতে পারতেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের অর্পের যে কাজটা। আর এটাতে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রেখে কাজ করতাম, দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা কেন আমরা রিমুভ করলাম, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রেখে কাজ করতাম, যেহেতু টোটালি একটা ইমেজ হতো, সো আমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমার সঙ্গে মুভ হতো। তো এই ধরনের কাজ প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সবসময় ব্যাকগ্রাউন্ডটাকে একটু কষ্ট করে রিমুভ করে নেব। এই জন্য আমরা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড গুলাকে আপাতত ইউজ করবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তো আমার কথা? জি স্যার, বুঝছি। জি স্যার। এই অর্পের, আচ্ছা, এই অর্পের একটা আপডেট ভার্সন আছে, সেটা হচ্ছে পাপেট অর্প। এই পাপেট অর্পটা আমরা কোথায় পাবো দেখেন, আমি যদি এদিক থেকে এডিটে আসি, আমরা মাত্র কি শিখলাম, অর্প শিখছি না? এই অর্পের পরে এখানে দেখেন পাপেট অর্প নামে একটা অপশন আছে, পাপেট অর্প। এই পাপেট অর্পটা কোথায় পেলাম, এডিটে যাব, এডিটে যাওয়ার পর দেখেন পাপেট অর্প নামে একটা অপশন কিন্তু আছে। সো পাপেট অর্পটাকে আমরা ক্লিক করলাম, যখন আমরা ক্লিক করছি পাপেট অর্পের উপরে, দেখেন আমাদের ইমেজের মধ্যে মনে হচ্ছে একটা জালের মতো চিহ্ন চলে আসছে। এন্ড আপনি সিম্পলি কোথাও একটা যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে একটা পয়েন্ট আসছে এবং আপনার যে কার্সরটা একটা পিনের মতো হয়ে যাচ্ছে। এই পিনটা আপনারা সবাই চেনেন, এই যে পিনটা আছে সবাই চেনেন। এই পিনের কাজ কি বলেন তো? এই পিন দিয়ে কি করে? কিছু গেঁথে রাখার জন্য। কিছু গেঁথে রাখা যায়, তাই তো? তো দেখেন এইখানে টোটাল ব্যাপারটা এরকম যে আপনি এইখানে কোনো কিছুকে গেঁথে রাখতে পারবেন। লাইক আপনি যখন এখানে একটা পিন মারছেন, মানে যাই হোক, মানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাই হচ্ছে যে আপনি যতগুলা ক্লিক করছেন দেখেন ততগুলা পয়েন্ট আসবে এবং ততগুলাই হচ্ছে এক একটা পিন। ঠিক আছে, আপনি এখানে একটা ক্লিক করছেন, এখানে একটা ক্লিক করছেন, এখানে একটা ক্লিক করছেন, দেখেন যতগুলা ক্লিক করছেন ততগুলা কিন্তু একটা পিন চলে আসতেছে। এগুলোকে আবার ডিলিট করতে পারেন। দেখেন এই পিনগুলোর মধ্যে কোনটা সিলেক্ট আছে বলতে পারবেন? সর্বশেষটা পায়ের পায়ের উপর যেটা, কারণটা কি? বাকিগুলা ওটা হোয়াইট ব্লু হয়ে আছে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু ব্লু হয়ে আছে, স্বাভাবিকভাবে এটা সিলেক্ট। আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে এটা ডিলিট, আপনি যদি আবার এটাতে ক্লিক করেন এটা সিলেক্ট হলো, আবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট। অর্থাৎ আপনি ভুলে ভুলে যদি কোথাও একটা পয়েন্ট নিয়ে নেন, সেটাকে চাইলেই জাস্ট ক্লিক করবেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাচ্ছে। ক্লিক, ডিলিট, ক্লিক, ডিলিট। আচ্ছা, এখন আমরা কি করবো, আমরা লাইক এইখানে একটা পয়েন্ট নিলাম। এখন এইখানে যখন একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা ধরে আমি চাইলে আমার অবজেক্টটাকে এবার মুভ করতে পারছি। জাস্ট একটা পিন যেহেতু আমি এখানে দিয়েছি, সো আমি চাইলেই আমার অবজেক্টটাকে এদিক থেকে মুভ করতে পারছি। এখন আমি যদি এইখানে এসে আরো একটা ক্লিক করি, ক্লিক করলে এবার আমার পিন হইলো দুইটা। এখন এক এই পিনগুলোর কাজ কি, ওই যে একটা ভাই বললো যে গেঁথে রাখা, দেখেন আমি যদি এখন আমার অবজেক্টটাকে এদিক থেকে মুভ করতে চাই, আমার অবজেক্টটা কিন্তু মুভ হচ্ছে না। কেন মুভ হচ্ছে না? আমার এই পিনটাকে কি করতেছে, এই পিনটা কিন্তু এই অবজেক্টটাকে ধরে রাখতেছে। দেখেন আপনি যখন টান দিচ্ছেন আপনার বডি পার্টটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বাট ও কিন্তু ওইখানে ঠিকভাবেই গেঁথে আছে। বাট আপনি চাইলে আবার রোটেট করতে পারছেন, দেখেন চাইলে রোটেট করতে পারছেন, বাট এই পিনটা যখন আপনি দিয়েছেন তখন কিন্তু আর আপনার অবজেক্টটা কি হচ্ছে না, মুভ হচ্ছে না। এবার দেখেন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি ধরেন এই যে সুরের যে অংশটা আছে এইটুকুকে একটু কন্ট্রোল করতে। লাইক আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে একটা পিন আসতেছে, দেখেন আমি যদি এই পয়েন্টটাকে জাস্ট টেনে এইভাবে উঠিয়ে দিই, দেখেন আমি চাইলেই খুব পারফেক্টলি ভাবে আমার সুরটাকে দেখেন মুভ করতে পারতেছে। অর্থাৎ একটা ইমেজকে আমি জীবন্ত করে ফেলছি, দেখেন। ওয়াও। ওকে, আমি জাস্ট যদি এটাকে এবার এইখানে রেখে দিই, আমার এডিটের সুবিধার্থে আমি চাইলে করে ফেলতে পারি। এখন দেখেন আমি চাচ্ছি এই যে পাটা আছে, এই পাটা একটু বেশি সামনে চলে আসছে, এই পাটাকে আমার একটু পিছনে দিয়ে দিতে হবে। সো আমি এই পার উপরে এসে একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই পায়ে কিন্তু একটা পয়েন্ট আসছে। এখন এই পয়েন্টটা ধরে আমি চাইলে আমার এই পাটাকে মুভ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি কি
আমি চাচ্ছি আমার এই পাটাকে মুভ করার জন্য, বাট আমাকে ডিস্টার্ব করতেছে কে, এই পাটা কিন্তু ডিস্টার্ব করতেছে। দেখেন আমি যখন এটাকে মুভ করতেছি ওই পাটাও কিন্তু কি হচ্ছে, মুভ হচ্ছে না। জি 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 তাহলে ও আমাদের জন্য হ্যাসল। এবার ওরে কি করতে হবে, ওরে আমরা পিন মেরে একদম গেঁথে রাখবো। সো আমি জাস্ট কি করলাম, এইখানে যখন একটা ক্লিক করতেছি, ক্লিক করলো দেখেন এটা, এবার এইখানে আমরা কি করলাম, একটা পিন দিয়ে দিলাম। এবার আমি যদি এটাকে মুভ করি, দেখেন ওই পাটা কিন্তু আর আমাকে ডিস্টার্ব করতে পারছে না। ওকে, আমরা এটাকে এইখানে রাখলাম। আমরা এই পাটাকে চাইলে এবার একটু পিছনের দিকে দিয়ে দিতে পারি। দেখেন চাইলে পিছনের দিকে দিয়ে দিতে পারি, বাট আপনি আবার এই দুটো পাকে কন্ট্রোল করতে পারবেন না। কেন পারবেন না, দেখেন দুইটা পা কিন্তু একই সাথে আছে। মানে অবশ্যই আমাদের ফটোশপেরও কিন্তু একটা লিমিটেশন আছে, ঠিক আছে, লিমিটেশনের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। এই দুইটা পা কিন্তু একই সাথে গেঁথে আছে। সো আমি যদি এখানে একটা পিন দিয়েও এটাকে টান দিই, টান দিলে কিন্তু এই পাটা অটোমেটিকলি মুভ হবে। এখন যখন আমি এই পার উপর আরেকটা পিন মারবো যাতে এই পাটা মুভ না হয়, বাট আমার কি হচ্ছে দেখেন এইটুকু অংশ কিন্তু থেকেই যাচ্ছে। তো এখানে যদি গ্যাপ না থাকে, এখানে তো আমাদের কিছু করার নেই। আমরা ধরো এই যে লেজের অংশটা আছে, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এই লেজটাকে আমরা আবার একটু উঠিয়ে দিই। তো এইখানে দেখেন ইন্টারেস্টিং ব্যাপারটা কিরকম, যে আমার ইমেজটা ছিল একরকমের, আমি টোটালি চাইলে এটাকে কন্ট্রোল করে আরেক রকমের নিয়ে যেতে পারছি। এটা হচ্ছে আমাদের পাপেট ওর কাজ। কিছু বুঝতে পারছেন? জি এখানে বোঝা না বোঝার কিছু নাই। দেখেন হচ্ছে কিরকম, আচ্ছা বিষয়টা হচ্ছে কিরকম, ধরেন আপনি এখানে একটা পিন মেরে দিলেন, জাস্ট কোথায় আসলেন, ইডিতে আসলেন, পাপেট অর্পে চলে আসলেন। ওকে, এডিট, এডিট থেকে আমরা কোথায় আছি, আচ্ছা এডিট থেকে আমরা আসবো হচ্ছে পাপেটর। সো পাপেটরপে আসলাম। আমি যদি এই পাটাকে মুভ করতে চাই, ফার্স্ট অফ অল আমরা বডিতে একটা আগে থেকেই জাস্ট একটা পয়েন্ট নিয়ে নিব, তাহলে আমরা এই পয়েন্টের মাধ্যমে এই বডিটাকে জাস্ট কন্ট্রোল করতে পারছি, ব্যালেন্স রাখতে পারবো। ঠিক মাঝ বরাবর একটা পয়েন্ট নিয়ে দিব। অ্যান্ড দেন হচ্ছে সাপোজ আপনি ধরেন যে এই পাটাকে মুভ করবেন, সো জাস্ট এই পাটাকে টেনে আপনি মুভ করবেন। যদি আপনার মনে হয় যে আপনাকে এই বডি পার্ট গুলো ডিস্টার্ব করতেছে, তাহলে জাস্ট একটা পিন মেরে দিবেন, জাস্ট সিম্পলি ভাবে। এবার আপনি এটাকে কন্ট্রোল করেন, এটাকে কন্ট্রোল করতেছেন, দেখেন এইগুলো আপনাকে ডিস্টার্ব করতেছে। তো এবার কি করেন, এইখানে এসে আরো একটা পিন মেরে দেন, দেন হচ্ছে আপনি এবার এটাকে কন্ট্রোল করেন। আপনার যদি মনে হয় এইগুলো আপনাকে ডিস্টার্ব করতেছে, এইখানে এসে পয়েন্ট আরো একটা নেন। তাহলে কি হচ্ছে, আপনি যেখানে যেখানে পয়েন্ট দিচ্ছেন ওইগুলো কিন্তু লক হয়ে যাচ্ছে, দেখেন। ওকে, আপনি এইটুকু অংশকে ক্লিক করেন, ক্লিক করে এটাকে উঠিয়ে দেন। আপনি এটাতে একটা ক্লিক করেন, ক্লিক করে এইটুকু অংশকে দেখেন স্টাইল করেন, যেভাবে ইচ্ছা আপনি এটাকে এইভাবে রাখেন। ওকে, যেভাবে আপনার ভালো লাগে আপনি সেইভাবে এটাকে রাখেন। এই ছিল আমাদের পাপেট অফ কাজ। সো এইখানে হচ্ছে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, বাট মোটামুটি কি একটা আইডিয়া আসছে, যে লিস্ট টুলস গুলো একটু ধারণা আসছে। প্র্যাকটিস জি করলে স্যার, তো পারা যাবে, পারা যাবে না জি স্যার ইনশাল্লাহ। করা যাবে। আচ্ছা, জি ইনশাআল্লাহ করা যাবে। তো আপনারা দেখেন নিজ আইডিয়া থেকে কিছু ডিজাইনও করতে পারেন, যেহেতু আপনি আজকে কন্ট্রোল টি দিয়ে কিছু কাজ বাজ শিখলেন। লাইক ধরেন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা জাস্ট এদিক থেকে একটা ইমেজ নিয়ে নিব, ধরেন সেটা হচ্ছে আচ্ছা আমরা ইমেজ পরে লাইক আমার ইমেজটা ডিলেট হচ্ছে না কেন? লেয়ার সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট করার পলিগনাল ল্যাসো টুলে আসলাম, এদিক থেকে এক্সট্রা একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে ধরেন যে এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক, এইখানে এসে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক। এটাকে আমি ধরেন যে এইভাবে এসে জাস্ট একটু মিশিয়ে দিই। আচ্ছা, সো এটার যে কালারটা, এই কালারটাকে আমরা এই ধরনের কোনো একটা কালার করে দিই। এটাকে আমি একটু এদিকে রাখি। আচ্ছা, রাখার পরে আমি এখানে এক্সট্রা আরো একটা লেয়ার নিলাম, একটা রেক্টেঙ্গুলার লাইক আমি মেক করবো ঠিক এই বরাবর করলাম। তো এই যে রেক্টেঙ্গুলারটা আছে, এটার যে কালারটা, এটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি কন্ট্রোল প্রেস করে। দেন আমরা কি করব, এটার একটা কপি নিব। একটা বিষয় দেখেন, আপনি যদি জাস্ট এটাকে
ওয়াল্টার চেপে ধরে এইভাবে টান দেন, তাহলে কপি সুন্দরভাবেই হয়, কোনো সমস্যা নাই। কিন্তু কপিটা কি হচ্ছে, এইটার উপর থেকে বের হয়ে আসতেছে একটা কপি। বাট আমি যদি এই লেয়ার টুটাকে টেনে জাস্ট এইভাবে প্লাসের উপর নিয়ে ছেড়ে দিই, তাহলে কিন্তু একটা কপি আসতেছে, বাট এই কপিটা কিন্তু উপরেই থেকে গেছে। সো আমি যদি জাস্ট কন্ট্রোল টি প্রেস করে শিফট টা ধরে একটু ছোট করে দিই, এই যে হালকা একটু ছোট করে দিলাম, দেন ইন্টার প্রেস করলাম, দেন কন্ট্রোল চেপে ধরে এটার থাম্বলাইনের উপর ক্লিক করলে সিলেকশন চলে আসলো। এবার আমি জাস্ট আমার মন মতো করে একটা কালার এদিক থেকে চেঞ্জ করে দিই। সো আমি কালারটাকে এইভাবে রাখি। এটা দেখেন আমার জন্য কিন্তু আরেকটু সুবিধাজনক। তো আমি জাস্ট এটাকে একটু এইভাবে রাখি। আচ্ছা, রাখার পরে আমরা লাইক কি করি, এখানে আমরা একটা অল পেপার দিই। কন্ট্রোল টি প্রেস করে শিফট টা ধরে জাস্ট আমরা ছোট করে দিই। ওকে, তাহলে এখানে কি হলো, আমরা একটা ফ্রেম ক্রিয়েট করলাম জাস্ট এইভাবে। এরপরে ধরেন যে আমরা আমরা এই ধরনের কোন একটা চেয়ারকে নিব। তো কি করছি, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, যেহেতু এটা সলিড কালার ব্যাকগ্রাউন্ডে আছে আমার জন্য ইজি হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমরা পেস্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে শিফট টা ধরে আমরা এটাকে ছোট করে দিলাম। ছোট করে জাস্ট আমি এখানে রাখলাম। রাখার পরে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো কিসের মাধ্যমে, এদিক থেকে যদি আমি ম্যাজিক ইরেজার টুলে চলে আসি এন্ড জাস্ট একটা ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে। এইখানে আমার কিন্তু টলারেন্সটা বাড়াতে হচ্ছে। তো আমি কি করবো, টলারেন্সটাকে জাস্ট এদিক থেকে 50 রাখলাম এন্ড ক্লিক করলাম, দেখেন মোটামুটি রিমুভ হচ্ছে। এইটুকু অংশ ও ক্যাচ করতে পারছে না, তো এইটুকু আমরা একটু ক্লিক করে করে রিমুভ। ওকে, তাহলে আমাদের এইদিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপর আমরা কি করবো, এটাকে একটু বড় করছি, কন্ট্রোল টি প্রেস করে শিফট টা ধরে একটু বড় একটু বড় করলাম। দেন এটাকে এইভাবে না রেখে আমি কন্ট্রোল টি প্রেস করে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ফ্লিপ হরিজন্টাল করে দিই, তাহলে আমার চেয়ারটা এইভাবে হয়ে যাচ্ছে। তো আমি লাইক এটাকে কিন্তু চাইলেই সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে বসাই দিতে পারি। এন্ড এই লেয়ারটাকে সবার উপরে টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এবার এইভাবে রাখি। ওকে, এরপরে আচ্ছা আমরা এটাকে কি বলা হয়, কার্পেট নাকি? আচ্ছা, আমরা একটা কার্পেটও নিয়ে আসি। সরাসরি বোধ হয় কার্পেটের কোনো রুমের মধ্যে যে কার্পেট গুলো আছে সরাসরি আর কি ইমেজ আর কি করে, যেহেতু কার্পেট হইলে আমরা কিন্তু আমাদের মন মতো করেই বসাইতে পারছিলাম। আচ্ছা, ধরেন এটা এটা ওকে। তো জাস্ট কপি ইমেজ, আপনি গুগলে সব ধরনের ইমেজই পাবেন, ঠিক আছে? গুগল আপনাকে সবসময় হেল্প করবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে শিফট টা ধরে ওনাকে একটু ছোট করে দিই আপাততর জন্য। ছোট করে দিলাম। ছোট করে এবার আমরা ওনাকে অ্যাডজাস্ট করে দিই। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এদিক থেকে ডিস্টোরে আসি, দেন এই পয়েন্টটাকে টেনে আমি এখানে রেখে দিই, আর এই পয়েন্টটাকে টেনে আমি এখানে। আর কি ওইখানে কিছু করা লাগবে? So, আমি এটাকে একটু এই বরাবর রাখি। ওকে, তাহলে আমরা এটাকে এদিকে দিয়ে দিলাম। এরপরে আমরা যদি কোনো ফুলদানি বা কিছু একটা এনে এখানে রাখতে চাই, আমরা চাইলেই রাখতে পারি। অথবা আমরা যদি পিছনে কোনো একটা কালার দিতে চাই, দেখেন জাস্ট নর্মালি যে কোনো একটা কালার আপনি দিয়ে দিবেন, অথবা প্যাকেজ প্রেস করেন, দেখেন কালার চলে আসলো এদিক থেকে। আপনি যে কোনো কালার দিতে পারেন। তো এইভাবে হচ্ছে কোনো কিছু একটা মেক করার আপনার নিজ আইডিয়া থেকে ট্রাই করুন, ঠিক আছে? তো এগুলো একটু ট্রাই করবেন, এগুলো প্র্যাকটিস। এগুলোর কোনো হোমওয়ার্ক বলতে কি, জাস্ট নিজে নিজে ট্রাই করবেন, দেখি যে কার আইডিয়া থেকে কেমন ডিজাইন বের হইতে পারে। তো এটা গেল বিষয়। সাবমিট করবো তো
কমেন্ট অপশন লাগবেন না, মানে নিজে নিজে করি আর কি, ডাইরেক্ট পোস্ট করবো। আচ্ছা, এরপরে উম, আপনাদের একটা একটা সিম্পল যে টুলস গুলো দেখছি, এই টুলস গুলো দিয়ে ধরুন আমরা কোনো একটা কাজ করি, right? আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট এটা একটু কপি করি, কপি ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট অল আমাদের কি করতে হবে, রিমুভ করে নিতে হবে। প্রথম কাজই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেহেতু সলিড কালার আছে তো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারছি। তো রিমুভ করে দেন, এদিক থেকে জাস্ট ম্যাজিক ইরেজার টুলে আসেন, ক্লিক করেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি অলমোস্ট রিমুভ। যতটুকু অংশ আছে এখানে কিছু অংশ থেকে গেছে, এটা আমি যখন কালার দিব তখন বুঝতে পারবো এখানে কিছু অংশ থেকে গেছে আমার। তারপর একটু ম্যাজিক ইরেজার টুলে এসে দেখি remove করতে হবে। এবার রিমুভ আছে, তো জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু লম্বা করে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, যেহেতু প্রোডাক্টের কালারটা আমার ব্লু, তো ঠিক এই অনুযায়ী আমার একটা কালার দিতে হবে। তো আপনি কালার সরাসরি প্রোডাক্ট থেকেই নিতে পারেন। আপনি যদি ফরগ্রাউন্ড কালারে আসেন অথবা ব্যাকগ্রাউন্ড কালারে এসে জাস্ট এই প্রোডাক্টের কালারের উপর ক্লিক করেন, আপনার কিন্তু প্রোডাক্টের কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা সিলেক্ট হয়ে হওয়ার পরে আমরা যেটা করি, আমরা তো এখনো আসলে গ্রেডিয়েন্ট কালার দেখিনি, নেক্সট ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট কালার দেখলে আমাদের জন্য এই ডিজাইন গুলো আরো সহজ হবে। আচ্ছা, তো আমি যেটা করি সেটা হচ্ছে একটা এক্সট্রা লেয়ার নিই, যেহেতু আমি গ্রেডিয়েন্ট করি নাই সো এখানে আমার একটু বেশি কষ্ট করতে হচ্ছে। আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুল নিব, যেটার ফেদারটা আছে এই ফেদারটাকে আমরা রাখবো 25 সাপোজ, রেখে আমি একটু দেখি আসলে উম, আচ্ছা না, আমরা এটার ফেদারটা জিরোই রাখি। ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ডে এসে আমরা অল্টার ব্যাকস্পেস প্রেস করে কালারটাকে একটু দিয়ে দিচ্ছি। সরি, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে অল্টার ব্যাকস্পেসের মাধ্যমে আমি কালারটাকে এখানে দিয়ে দিলাম ফার্স্ট অফ অল। দেওয়ার পরে এবার আমি এক্সট্রা একটা লেয়ার নিচ্ছি এখানে। তো এই যে এক্সট্রা লেয়ারটা নিব এটা হবে একটা ইলিপস। তো এই যে ইলিপসটা আছে এই ইলিপসটাকে আমরা যেটা করি, এদিক থেকে ফেদারটাকে আমরা বাড়িয়ে এবার হচ্ছে আমরা 20 বা 15 এর আশেপাশে রেখে আমরা বড় একটা ইলিপস এখানে একটু মেক করতেছি। তো যেহেতু আমরা লেয়ার নিয়েছি সো এখানে যে কালারটা এই কালারটাকে আমরা একটু হালকা লাইট করে দিই, এন্ড অল্ট্রা ব্যাক স্পেসের মাধ্যমে এখানে আমি একটা লাইট কালার দিয়ে দিলাম। দেন এটাকে আমি টেনে মিডিলে রাখলাম, এন্ড কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে এটাকে আমরা আরেকটু বড় করি। ওকে, আচ্ছা এইভাবে রাখি। এবার আমরা প্রোডাক্টটাকে এখানে অন করি। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এক্সট্রা আরো একটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে আমি দেখেন এদিকে কি করতেছি, একটা ইলিপস মেক করবো, লাইক এইভাবে একটা ইলিপস মেক করতেছি। তো এই যে ইলিপসটা, আচ্ছা এখানে আমার ফেদার বাড়ানো আছে, সরি ফেদারটাকে আমরা জিরো করে দিলাম এবার। দেন হচ্ছে আমি এদিকে একটা ইলিপস, এইভাবে একটা ইলিপস মেক করবো। তো এইটার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা এই যে ডার্কেন যে কালারটা আছে এই ডার্কেন কালারটা দিব। সো আমরা এদিক থেকে এই কালারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অল্টার ব্র্যাকেট এর মাধ্যমে এই কালারটাকে এখানে দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখন এই লেয়ারটাকে আমরা কপির প্রসেসটা তো বললাম যে আমি চাইলে অল্টার প্রেস করে কপি করতে পারি, অথবা এই লেয়ার থ্রিটাকে টেনে যদি প্লাসের উপর নিয়ে ছেড়ে দিই তাহলে আমাদের কপি হয় যেটা উপরে থাকে। এবার আমরা জাস্ট কন্ট্রোল টি, কন্ট্রোল বলতেছি মানে কন্ট্রোল চেপে ধরে এই থাম্বলাইনের উপর ক্লিক করলে আমাদের ওই অংশটা সিলেকশন হয়। দেন আমরা কি করবো, এদিক থেকে এই যে কালারটা আছে এই কালারটাকে অল্টার ব্র্যাকেট প্রেস করে এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এইটাকে আমরা আপ এরোর মাধ্যমে একটু সাইড করে এইভাবে একটু বড় করে মানে একটু সরিয়ে দিচ্ছি, মানে এইটাকে জাস্ট আমরা একটু সরিয়ে এইভাবে উপরের দিকে একটু অ্যাডজাস্ট করতেছি। করার পরে এই যে দুইটা লেয়ার আছে অর্থাৎ লেয়ার থ্রি এবং লেয়ার থ্রি কপি, যেটা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করলে দেখেন এই দুইটা কিন্তু একই সঙ্গে মুভ হয় এবং এই দুইটা কিন্তু একটা 3D বক্সের মতো কি লাগতেছে না দেখেন তো।
আপনি যদি এদিক থেকে এই যে কালারটা আছে এই কালারটাকে দরকার হলে আরেকটু চেঞ্জ করে দেন, যেহেতু একদম যদি কাছাকাছি মনে হয় তো এই ধরনের কোনো একটা কালার নিতে পারেন অল্টার ব্যাকস্পেসের মাধ্যমে। ওকে, এবার দেখেন একটা কি 3D বক্সের মতো এখানে মনে হয়? দেখেন তো, আমরা যদি এটার কালারটাকে আরেকটু চেঞ্জ করি লাইক এইভাবে, আচ্ছা কালারটা আমাদের উপরে যে লেয়ারটা সেই লেয়ারের কালার ঠিক আছে, লেয়ার 3 যেটা আছে লেয়ার 3টা আমাদের সিলেক্ট হবে, অল্টার ব্যাকস্পেস করে আমরা কাজটাকে দিয়ে দিচ্ছি। দেখেন এবার একটু এটাকে অ্যাডজাস্ট করি, এবার দেখেন মোটামুটি অ্যাডজাস্টেবল মনে হচ্ছে। সো আপনি জাস্ট কন্ট্রোল চেপে ধরে যদি এই লেয়ারটাকে সিলেক্ট করেন, দুইটা লেয়ারকে একই সাথে মুভ করতে পারছেন, দেন আপনি আবার কন্ট্রোল কি প্রেস করে এগুলাকে কি করতে পারতেছেন, বড় ছোট করতে পারতেছেন। আমরা যেটা করি এই দুইটা লেয়ারকে মার্জ করে দিই। মার্জ কিভাবে করব, এই লেয়ার 3 কপিটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, দেন লেয়ার 3 কে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, এবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ই প্রেস করি, কন্ট্রোল ই, শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল ই, এটা হচ্ছে শর্টকাট। ওকে, এই কন্ট্রোল ই যদি প্রেস করি দেখেন দুইটা লেয়ার মার্জ হয়ে যায়। সো মার্জ যখন হইলো এবার আমি জাস্ট সুন্দরভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে রেখে, তাই আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু চ্যাপটা করে এভাবে একটু বড় করে দিলাম। তো আমি এটাকে এখানে বসাচ্ছি, বসানোর পরে এবার কি করব, আমাদের যে বোতলের যে লেয়ারটা ছিল এটাকে সবার উপরে উঠিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে এনে জাস্ট লাইক এখানে আমি একটু রেখে নর্মালি ভাবে এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমি চাইলে আর একটু বড় করতে পারি শিফট অল্টার ধরে, এই যে এইভাবে রেখে দিলাম। দেন এইটার কয়েকটা কপি নিই, যেমন এটা অল্টার প্রেস করে আমি একটা কপি নিলাম, কপি নেওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু জাস্ট রোটেট করে শিফট অল্টার ধরে ধরে ছোট করে দিলাম, ছোট করে আমি এইখানে একটা রাখলাম, একটু জাস্ট লাইক এইভাবে চ্যাপটা করে এইখানে একটা রাখলাম, অল্টার প্রেস করে এটা একটা কপি নিলাম এইখানে একটা রাখলাম, অল্টার প্রেস করে এটা একটা কপি নিলাম এইখানে রাখলাম, অল্টার প্রেস করে এটা একটা কপি নিলাম এইখানে রাখলাম, দেন এইখানে একটা রাখলাম, দেন হচ্ছে লাইক আমি এখানে একটা রেখে দিলাম। তো এই হচ্ছে জাস্ট বিষয় যে আপনি চাইলে এরকম ভাবে জাস্ট কোনো একটা প্রোডাক্ট ডিজাইনের একটা ভাইবস কিন্তু নিয়ে আসতে পারেন, যেহেতু আমরা টুলস মাত্র শিখছি হচ্ছে 4টা বা 5টা। তো এই ধরনের যে কাজগুলো এইগুলো পোস্ট তো আমি করবো না, বাট নর্মালি হোমওয়ার্কের জন্য একটা পোস্ট করবো যে আপনারা এইচডব্লিউ গুলো এখানে জমা দেন, ওইখানে আপনারা নিজের আইডিয়া থেকে এই কাজগুলো একটু করবেন। মানে আমি কোনো পোস্ট হচ্ছে সরাসরি করবো না যে আপনারা এইগুলোই করেন, এটা নিজের আইডিয়া থেকে করবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তবু স্যার কিছু হিন্টস দিয়েন যে কি বিষয়ের উপর করবো। বুঝতে পেরেছি স্যার। টোটাল ক্লাসে আজকে যেগুলো দেখাইলাম এইগুলোই প্র্যাকটিস করবেন। যেমন এই যে একটা আচ্ছা আচ্ছা, আইডিয়া দিলাম, তারপরে হচ্ছে একটু আগে ওই যে চেয়ার টেয়ার বসিয়ে একটা আইডিয়া দিলাম, এরকম জি তারপরে জি হচ্ছে যে দেয়ালের মধ্যে দুই একটা ইমেজ বসাইলেন, এইগুলো নিয়ে মোটামুটি আপনারা প্রায় যেহেতু 1 সপ্তাহ 8-10টা হোমওয়ার্ক তো অ্যাটলিস্ট করবেন এগুলোর উপরে করে, দেন আমি জাস্ট নর্মালি একটা পোস্ট করব যে এইচডব্লিউ, ওইখানে হয়তো বা লেখা থাকতে পারে হোমওয়ার্ক, তো ওইটা কমেন্ট সেকশনে আপনারা আপনাদের কাজগুলো জমা দিয়ে দিবেন। ভাইয়া ঠিক আছে। হ্যাঁ ভাইয়া জি, ভাইয়া ফেদারের কাজটা কি? ফেদারটা হচ্ছে আপনাকে সফট করে দিতে পারে যে কোনো কিছু, মানে লাইক দেখেন আমি নর্মালি যদি এদিক থেকে হচ্ছে একটা কালার নিয়ে নিলাম, সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ডের উপর কোনো একটা কালার নিই, ধরেন একটা সবুজ কালার নিলাম, আর আমরা এদিক থেকে একটা এলিপস মেক করব, সিম্পলি ভাবে একটা এলিপস মেক করতেছি, এইটার যে কালারটা এটা আমাকে রেড দিয়ে দিচ্ছে আপাতত। যখন আমি এটাকে দিচ্ছি আমার ফেদার ছিল 0, দেখেন অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম এখানে কালারটা অ্যাপ্লাই হলো। এবার পরেরটা দেখেন, এবার আমি কি করলাম এখানে এক্সট্রা আরো একটা লেয়ার নিলাম, এবার ফেদারটাকে আমরা এদিক থেকে 10 or 15 রাখছি, রেখে আমি জাস্ট এখানে আরো একটা এলিপস মেক করার পর এটাতে আমি সেম কালারটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এইখানে দুইটার ব্যাপারটা কিরকম হচ্ছে দেখেন, একটা সরাসরি হার্ড ভাবে অ্যাপ্লাই হয়েছে আপনার কালারের উপরে, আরেকটা হচ্ছে কি করতেছে এই কালারের সঙ্গে এটা সফট ভাবে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এইটুকুই। আচ্ছা ভাইয়া, আমি এসডব্লিউ কয়েকটা হোমওয়ার্ক কি করেছি বুঝছেন, কিন্তু সবগুলো একবারে আমি মানে কমেন্ট সেকশনে যে পোস্ট করতে পারি না, একটাই শুধু দিতে পারছি, এটা কিভাবে একটা করব? একটা করে দিতে হবে আপু। একটা করেই কমেন্ট করতে হবে, কমেন্ট টপিক গুলো দেওয়া যায় না, একটা একটা করে কমেন্ট করতে মানে একবারে সবগুলো দিতে পারবো না, একটা একটা করে দিতে হবে। জি জি জি।
তো ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন বলেন। আহ, আমি কপি করব কিভাবে? অল্টার প্রেস করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনি নর্মালি যে টান দিলেই দেখবেন কপি হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। বলেন আর কি কোশ্চেন আছে। দেখেন টপিকের মাঝে কত কোশ্চেন করলেন, এখন কারো কোশ্চেন নেই, এটা কোনো কথা? বলেন ভাইয়া কিন্তু। ভাই আমি মানে এই ভিডিওটা মানে আমি ফার্স্ট 30 মিনিট আমি ঢুকতে পারি না, একটু সমস্যা ছিল। আমার ওই ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়ে না, যাতে আমি দেখতে পারি পুনরায় আবার। ওটা রাতের মধ্যেই পাবেন, ওটা 12টার আগে তো করতে পারবো না, 12টা একটা বাজে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে আরেকবার একটু দেখাতে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভের যে বিষয়, এই কালারটা কিরকম জানেন? কোন চলছে? ফটোশপ তো বড় হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, বলেন। আপনার যে কোথায় হারাইলেন বলেন। ভাইয়া আপনার কি যে পিকচার গুলো ওপেন করেন ওগুলো কি সবগুলো সেভ হয়ে থাকে? আমি তো এগুলো সেভ করি না, এগুলো সেভ সেভ কেন হবে? এগুলো কিভাবে ডিলিট করব? কোথা থেকে ডিলিট করবেন? না, পিসি থেকে ডিলিট করা যায় না সরাসরি? আপনার তো এটা সেভই থাকে না, তাহলে delete কিভাবে করবেন? আমার তো ভাই আমার সবগুলো কথা, সেভ হয়ে থাকে, সেভ হয়ে যায়। কোথায় সেভ হয়? কোথায় সেভ হয় বলেন। ভাই কপি করলে তো সেভ হবে না। কপি করলে তো সেভ হয় না। ডাউনলোড করে ডাউনলোড। ভাই আমি যেটা কথা ডাউনলোড বলছিলাম, করলেই তো সেভ হয়ে থাকবে। ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই যে ক্লাসের যে ভিডিওটা, ওটা আসলে আমার ল্যাপটপের স্ক্রিনে একবার ছোট দেখা যায়, মোবাইলের চাইতে মোবাইলের মতো ছোট দেখা যায়। এটা কি কোনো সমস্যা কিনা, না আমার এখানে সমস্যা? আপনার ওইখানে সমস্যা। আচ্ছা দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা কে বললেন? ল্যাপটপে একটা ভালো প্লেয়ার নামাইন, প্লেয়ারের জন্য ছোট দেখাচ্ছে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যেটা করবেন, এই ধরনের সলিড কালারের ইমেজ গুলো জাস্ট নিবেন। একটা সলিড কালারের ইমেজ, সলিড কালারের ব্যাকগ্রাউন্ডের ইমেজ তো বুঝেন, যে আপুটা কোশ্চেন করছেন, এই ইমেজ গুলো তো বুঝেন নাকি? জি জি। এই ধরনের ইমেজ নেবেন এন্ড জাস্ট এদিক থেকে ম্যাজিক রেজার টুলে এসে নর্মালি একটা ক্লিক করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ম্যাজিক এটা আসে না। আমার ম্যাজিক ইরেজার টুলটা আসছে না, কি করবো ভাইয়া? ম্যাজিক রেজার টুল আসে না? না। ওটা দেখেন আছে। ভার্সন কত আপনার? 21। 21 হলে তো মাস্ট বি আসবে। এটা তো অনেক আপডেট। বুঝে দেখেন, আমি 21 ইউজ করতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি, হ্যাঁ। ভাইয়া এই যে যে টুলস বারটা, জি স্যার, জি। হ্যাঁ বলেন। সবসময় যে টুলস বারটা হচ্ছে ইউজ করছেন, ওইটা আমার ফোনে লক, মানে ল্যাপটপে লক দেখাচ্ছে। আমি এর জন্য কাজ করতে পারছি না। লগ দেখাই মিন্স? মানে লক দেখাচ্ছে, বলতেছে যে টুলস বারটা লক। এরকম প্রবলেম হয়, কালকে সাপোর্ট ক্লাসে জয়েন করবেন 7টার সময়। জি, ভাইয়া আসসালামু আলাইকুম। একটা কথা ছিল। হ্যালো হ্যাঁ। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আপনার ফোন নাম্বারটা দিবেন বলেছিলেন। ফোন নাম্বার? আচ্ছা ফোন নাম্বার দিচ্ছি, বাট একবারে 10-15 জন কল দিয়েন না, হ্যাঁ। আচ্ছা স্যার, না আরেকটা ভাই, জিনিস হচ্ছে গত গত অপশন হয়ে ক্লাসে, করে দেবো। আচ্ছা গত ক্লাসে যে হোমওয়ার্কটা আমি করেছি বাট পোস্ট করা হয়নি, এটা কি আমি এখন পোস্ট করতে পারবো? মানে আগামীকাল যদি পোস্ট করে দিই কমেন্টে। দিতে পারবেন।
আর আমাদের যে এই পুরাতন ক্লাসগুলোর ভিডিও কি পাওয়া যাবে? সব ভিডিও দেওয়া আছে সব। হ্যাঁ, সবগুলো লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক দেওয়া আছে ক্লাস না? তো সবগুলাই আছে, হ্যাঁ সবগুলাই আছে। নাম্বারটা ভাইয়া নিয়ে নেন সবাই। আমার ম্যাজিক টুল আসে না, ভাই ম্যাজিক আপনার ক্লিয়ার করতে গেলে ভাই আপনাকে মানে এই অবসর সময় কোন সময় পাওয়া যাবে টার্গেট ফ্রি টাইম? ক্লিয়ার ইজ কি করব? কিছুই বুঝলাম না। আচ্ছা নাম্বারটা আপনারা নিয়ে রাখেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, সবাই আপনার কন্টাক্ট নাম্বার কেন চাচ্ছে? পার্সোনালি কি বলতে চাচ্ছে ওরা? এখান থেকে শিখতে পারতেছে না? এখান থেকে শিখতে পারলাম, আবার অনেক সমস্যা হইতেই পারে পার্সোনাল, এই জন্য কি সমস্যা আছে নাম্বার নিতে? ভাইয়ারও তো ফ্রি টাইম দরকার, তাই না? আচ্ছা সমস্যা নেই, দিয়ে তো দিছি, নিয়ে নেন। ওকে লেখছো ভাইয়া, কয়টা থেকে কয়টার ভিতর কল দেওয়া যাবে? আপু কল দিয়েন, বাট যদি আমি ফ্রি থাকি তাহলে অবশ্যই রিপ্লাই করব বা কল রিসিভ করব, সমস্যা নেই। হ্যাঁ, এটা তো নির্দিষ্ট টাইম, তো আমি তো আসলে ওইভাবে প্রফেশনাল বিজনেসম্যান তো না যে আমার নির্দিষ্ট টাইম ফ্রি আলাদা আছে। থাকবেন, টাইম আছে না তো এই তারপরে টাইম। একটা নির্দিষ্ট একটু টাইম দিলে সুবিধা হয়, যে এই টাইম থেকে টাইমে দেখেন পাওয়া যাবে আপনাদের এরকম। সাপোর্ট টাইম হচ্ছে 7টা থেকে 7টা 45। আমার যদি বলেন ওইভাবে যদি হিসাব করেন তাহলে আমার শিডিউল হচ্ছে বা অফিসে টাইম দেওয়ার কথা হচ্ছে 7টা থেকে রাত 11টা পর্যন্ত। ঠিক আছে, এখন এর মধ্যে কল দিতে পারেন, বাট এর মধ্যে আমার ক্লাস থাকে, এখন এই টাইমে কল দিলে তো পাবেন না, এখন ওই হিসাব বাদ। কল দিয়েন, ট্রাই করবো রেসপন্স। কল দিয়ে বিরক্ত না করে কি হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করে আপনার সাথে যোগাযোগ করলে তো হবে না? হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, সবাই ভালো থাকিয়েন। ওকে, আল্লাহ হাফেজ। কাজগুলো মাস্ট বি কইরেন। ওকে।